ইয়েলো পেজ থেকে যেহেতু সমস্যা হচ্ছে, আমরা ইয়েল পেজ থেকে ডাটা কালেক্ট করবো। ইয়েল পেজে আমাদের ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা কাজ করতেছিল না, সেই জন্য আজকে ওয়েব স্ক্রাপার দিয়ে আমরা হচ্ছে যে সাইট ম্যাপ তৈরি করে কাজ করবো। ঠিক আছে, এই যে ইয়েল পেজ কি দেখতাম ভাই, আগে ক্লাস শেষ করি, তারপর কার কি দেখার দরকার সব দেখবো। ঠিক আছে, স্ক্রিনশট তো দেখতে পাচ্ছেন না? তুমি আমার এক্সেস দুইটা আরেকবার পাঠিয়ে দাও তো, মেলে এক্সেস দুইটা আবার পাঠিয়ে দাও। আচ্ছা একটু হোল্ড রাখো। ওকে, দেন হচ্ছে যে এই যে আমাদের ইয়াল পেজে যাব। আচ্ছা, এটার জন্য আমরা এটা বাল্ক ডাটা করার জন্য, স্ক্রাপ করার জন্য, বাল্ক লিড কালেকশনের জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব। সেটা হচ্ছে এই যে এই এক্সটেনশনটা ওয়েব স্ক্রাপার। ওয়েব স্ক্রাপার ফর ক্রোম এক্সটেনশন সার্চ করবেন, এই যে ওয়েব স্ক্রাপার ডট আইওতে ঢুকবেন। এখানে যে ইনস্টলে ক্লিক করবেন। ওইটা দিয়ে ইয়াল্প পেজ থেকে আসতেছে না, আর ওইটা দিয়ে 10টা বা 20টা বেশি লিড পাবেন। আর এটা দিয়ে আপনি একসঙ্গে 2000 কেন 200 কেন 2000ও আপনি কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, এটা সহজ, কিন্তু এটা সাইট ম্যাপটা তৈরি করা তুলনামূলক একটু কঠিন। সাইট ম্যাপটা আপনাদের আজকে তৈরি করা দেখাবো। এই যে এটা অ্যাড টু ক্রোম করে নেবেন, অ্যাড টু ক্রোম করে নিয়ে এখান থেকে আপনারা পিন করে নেবেন। ঠিক আছে, তাহলে এরকম আসবে। এখন হচ্ছে আমাদের চাইতে হবে ইয়েল পেজ। ইয়েল পেজ আর ইয়েলো পেজ একই কথা, মানে এখানে যে ইনফরমেশনগুলো থাকে এগুলো ভ্যালিড আপনার, আর হচ্ছে ইয়েলো পেজে যেগুলো থাকে সেগুলোও ভ্যালিড। ঠিক আছে, আমরা দেখি একটা করি। হচ্ছে যে মনে করেন আমাকে বায়ার আমাকে লিড কালেক্ট করতে বলছে আপনার সান ফ্রান্সিসকো সিএর ইলেকট্রিশিয়ানদের লিড, ইলেকট্রিশিয়ান। ওকে, আমরা ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করলাম। এই যে ওয়েব স্ক্রাপারের আইকনটা এটা। ঠিক আছে, ওকে দেখেন এই যে এখানে প্রথম পেজে মনে করেন 10 থেকে 15টা বা 20টার মতো আসছে। আর হচ্ছে যে ইলেকট্রিশিয়ানদের হচ্ছে বিভিন্ন নেম, কোম্পানি, ফোন নাম্বার আসছে, এই যে লিডগুলো আসছে। এখানে আমরা একটা ঢুকলে দেখতে পারবেন যে সম্পূর্ণ ডিটেলস এই একটা করে আছে, যেটা নেম এবং রিভিউ আছে। এখানে আমরা এই ইয়াগুলো কালেক্ট করব। আগে আমরা ইনফরমেশনগুলো দেখে আসি। এই যে এখানে দেখেন নেম আছে, তারপর এখানে এই যে ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, এখানে এই যে দেখেন ঠিকানা দেয়া আছে। ঠিক আছে, এই যে ঠিকানা আমাদের সাধারণত নেম, ফোন নাম্বার, মেল, তারপর অ্যাড্রেস, এই কয়েকটা জিনিস চাই এবং ক্যাটাগরি চাইতে পারে। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে সার্চ করলাম ইয়েলো পেজ দিয়ে। হচ্ছে যে আমাদের তো লোকেশন চাবে, সাধারণত যে কোনো একটা লোকেশনের চাই। সেক্ষেত্রে আপনারা এই যে আমরা নিশ এবং লোকেশন, আমরা লিড জেনারেশনে যেটা রিকোয়ারমেন্টে দিয়েছি, নিশ এবং লোকেশন, টার্গেটেড নিশ এবং লোকেশন। এই যে আপনার হচ্ছে যে টার্গেটেড নিশ আমাদের এখানে হচ্ছে যে ইলেকট্রিশিয়ান, আর হচ্ছে লোকেশন হচ্ছে সান ফ্রান্সিসকো সিএ। ঠিক আছে, এটা সিএতে মেবি ক্যালিফোর্নিয়া। আচ্ছা, ওকে, এখন আমাদের সাইট ম্যাপ তৈরি করতে হবে ওয়েব স্ক্রাপারের জন্য। একটা হচ্ছে যে এটা ওয়েব স্ক্রাপার, একটা হচ্ছে রোবট টাইপের। এটাকে সাইট ম্যাপ তৈরি করে ধরাই দিলে অটোমেটিক করবে, হচ্ছে ডাটা কালেক্ট করবে। এর জন্য আমাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাইতে হবে। এই সার্চ করে আপনার এই যে ইয়াল পেজে আপনার সার্চ করে আমি নিশ এবং লোকেশন দিয়ে সার্চ করে যে কোনো ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে আমি ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে গেলে দেখেন এখানে ওয়েব স্ক্রাপার নামে একটা অপশন আসতেছে, ওয়েব স্ক্রাপার। ঠিক আছে, ওয়েব স্ক্রাপারে ক্লিক করলাম। আচ্ছা, হোয়াট ইজ নিউটা কেটে দেই। আচ্ছা, এই যে ওয়েব স্ক্রাপার, ইন্সপেক্টে গেলে ওয়েব স্ক্রাপার এখানে থাকবে। এখানে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। আমাকে সাইট ম্যাপ তৈরি করতে হবে।
সাইট ম্যাপের নেম দেই। আমি যেহেতু ইয়াল্প পেজ থেকে দিচ্ছি, ডাটা কালেক্ট করতেছি, সেক্ষেত্রে লিখি ইয়াল্প ইলেকট্রিশিয়ান, ELECTRICIANS ইলেকট্রিশিয়ানস ডাটা, ইয়াল্প ইলেকট্রিশিয়ানস ডাটা। তারপর এখানে যে ইউআরএলটা আছে, এই যে আপনার সার্চ করার পর যে ইউআরএলটা আছে আপনার অ্যাড্রেস বারে, এইটা কপি করে নিয়ে এসে এখানে দিতে হবে। ভালো করে দেখেন, এটা কিন্তু ভুলে যাওয়ার মতো একটা বিষয় এবং হচ্ছে যে কনফিউশনের মতো একটা বিষয়। একটু মাইক্রোফোন বা না স্পেস হবে না, বাকিরা মাইক্রোফোনগুলো একটু অফ করেন, আমি কাজটা দেখাই, তারপর হচ্ছে কারো সমস্যা হলে আপনারা সেটা ইয়ে করেন। প্রথমে আমরা কি করলাম হচ্ছে যে ওয়েব স্ক্রাপার এক্সটেনশনটা অ্যাড করে নিলাম, পিন করে নিলাম। তারপরে ইয়েলো পেজে এসে আমরা সার্চ করলাম লোকেশন এবং লিড দিয়ে সার্চ করার পর আমরা রাইট বাটন ক্লিক করে ইনস্ট্রাক্ট এলিমেন্টে গেলাম, যাওয়ার পর ওয়েব স্ক্রাপার গেলাম। ওয়েব স্ক্রাপারে যেয়ে এখানে ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ তৈরি করলাম, সাইট ম্যাপের নেম দিলাম এবং সাইট ম্যাপের ইউআরএলটা, আমরা যেহেতু এটা দিয়ে সার্চ করছি এটার ইনফরমেশনগুলো নিব, যার কারণে আমরা এই ইউআরএলটা এখানে দিলাম। তারপর ক্রিয়েট সাইট ম্যাপ, এই যে আমার একটা সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে রুট নামে রুট দিয়ে, এটা হচ্ছে রুটের আন্ডারে আমার সাইট ম্যাপটা তৈরি হয়ে গেল। এখন এটাকে অ্যাড এ নিউ সিলেক্টর ক্লিক করতে হবে। ঠিক আছে, অ্যাড এ নিউ সিলেক্টর করে আমাদের এখানে কি কি ইনফরমেশন নিব আমরা সেগুলো এখানে সিলেক্ট করে দিতে হবে। প্রথমে যে আমরা ELECTRONI ইলেকট্রনিক্স নেম দিই। প্রথমে নেম, এই যে দেখেন এই নেমটা, এখানে যে নেমগুলো আছে এগুলো ক্লিকেবল, যেগুলো ক্লিকেবল সেগুলো আপনাকে লিঙ্ক আকারে দিতে হবে। যে এখানে টাইপ আছে না টেক্সট, এগুলো ক্লিকেবল থাকবে সেটাকে লিঙ্ক দিতে হবে, আর যেটা নট ক্লিকেবল সেটাকে এই ক্যাটাগরি টেক্সট দিতে হবে। যেহেতু এটা আমাদের ক্লিকেবল নেমগুলো, এই জন্য আমাকে এটাকে লিঙ্ক দিতে হবে, যে লিঙ্ক দিয়ে দিলাম। দিয়ে এখানে আমরা সবগুলো ইনফরমেশন অ্যাড করব, যেহেতু সবগুলো নাম নিব এই জন্য আমাকে মাল্টিপল সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, মাল্টিপল সিলেক্ট করে দিলাম, আমরা এখানে টাইপটাকে লিঙ্ক করে দিলাম। লিঙ্ক করে দেওয়ার পর আমরা এখন এই যে সিলেক্টে ক্লিক করব। এই যে সিলেক্টে ক্লিক করার পর আমরা নেমগুলো সিলেক্ট করে দেবো। এই যে নেম, কারণ এই নেমে একটা ক্লিক করলে অটোমেটিক্যালি ভেতরে যাবে, ভেতর থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করবে। এই যে দুইটা নেম, এই দুইটা সিলেক্ট করলে অটোমেটিক বাকিগুলো সিলেক্ট করে নিয়ে নেবে সে। দেখেন বাকিগুলো অটো সিলেক্ট হয়ে গেছে। এখন ডান সিলেক্টিং করে দিলাম। আমাদের হইলো এখানে প্রথমে সাইট ম্যাপ তৈরি করলাম, সাইট ম্যাপ তৈরি করে প্রথমে সাইট ম্যাপের নেম দিলাম, নেম দেওয়ার পর অ্যাড্রেস লিঙ্কে গিয়ে অ্যাড্রেস দিলাম। তারপর সাইট ম্যাপের আন্ডারে একটা কি অ্যাড নিউ সিলেক্টর করলাম, সিলেক্টর করে এই যে এখানে যে যাদের লিডগুলো কালেক্ট করবো, যেহেতু তাদের পেজে যেহেতু ঢুকতে হবে, যে এটা এই জন্য ক্লিকেবল, এই জন্য আমি এটাকে টাইপে লিঙ্ক সিলেক্ট করে দিয়েছি। এবং আমাদের যেহেতু অনেকগুলো ইনফরমেশন নিতে হবে এই জন্য মাল্টিপলে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে দুইটা নাম সিলেক্ট করলাম, করে ডান সিলেক্টিং করলাম, অটোমেটিক তাহলে সিলেক্ট হয়ে যাবে আমাদের। তারপরে কাজ হচ্ছে এটা সেভ সিলেক্টর, এটা সিলেক্ট হয়ে গেল, অনেক সিলেক্টর সিলেক্ট হয়ে গেল। এখন আমাকে এটার ভিতরে ঢুকে এটার ইনফরমেশনগুলো নিতে হবে। কি কি ইনফরমেশন নিব এটাকে আমাকে ইয়েল্প পেজকে আমার ওয়েব স্ক্রাপারকে ধরাই দিতে হবে আমি এখান থেকে কি কি ইনফরমেশন নিব। ঠিক আছে, এই যে অ্যাড এ নিউ সিলেক্টরে আবার গেলাম, অ্যাড এ নিউ সিলেক্টরে গিয়ে আমার প্রথমে করতে হবে ইলেকট্রিশিয়ান নেম। ঠিক আছে, আবার যেহেতু আমরা একটা নিচে অলরেডি ইলেকট্রিশিয়ান নেম, তারপর ওটা লিঙ্ক কেবল, এই জন্য আমার টেক্সটের জন্য আর একটা নেম নিব, ELECTRICIAN। এখানে আমি ইলেকট্রিশিয়ান দিয়ে দেখাচ্ছি, এটা যে কোনোভাবে আপনারা করতে পারেন, মানে ইলেকট্রিশিয়ান হতে পারে, এখানে শপকিপার হইতে পারে, তারপর হচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্ট হতে পারে, যেটা আপনার কর্পোরেট লেভেলে রিয়েল এস্টেট বিজনেস হতে পারে, যেগুলো লিড প্রয়োজন সেগুলো আপনাকে সেটা দিয়ে সার্চ করতে হবে এবং লেখাগুলো সেটা লিখবেন, সেটা সেটাতে সুবিধা হবে, আপনার এগুলো আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ঠিক আছে, এখন এখানে আমরা দিলাম ইলেকট্রিশিয়ানস নেম দেই, ওকে নেম দেই, এটা আমাদের টাইপ টেক্সটে থাকবে, এটা ক্লিকেবল আছে না, এটার ভেতরে ঢুকে আমরা
কারণ এটার ভেতরে ঢুকে আমরা বাকি ইনফরমেশনগুলো নিব। ওই যে আমরা যে লিঙ্ক আগে অ্যাড সিলেক্টরে লিঙ্ক ক্লিক করে দিলাম, তখন রোবটের কাজ হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে ভেতরে ঢুকবে। যে ভেতরে ঢুকে কি কি ইনফরমেশন কালেক্ট করবে সেটা এখন আমরা তাকে ধরাই দিচ্ছি। এখানে প্রথমে আমার এর কাছ থেকে নিবে নেমটা এখানে দেখেন ক্লিকেবল না, তার মানে এটা কি করতে হবে, টেক্সটে দিতে হবে। এই যে আমি টাইপটা টেক্সট দিয়ে দিছি। এখানে যেহেতু একটা লিঙ্কে ঢুকলো, এখানে সেক্ষেত্রে মাল্টিপলের কোনো অপশন নেই, এখানে একটা নেমেই নিবে, সেক্ষেত্রে মাল্টিপলে ক্লিক করতে হবে না, জাস্ট এখানে সিলেক্ট ক্লিক করে সিলেক্ট অপশনটা আসুক, এই যে আমার নেম সিলেক্ট করে ডান করে দিলাম। ঠিক আছে, এই যে নেমটা আমার এখানে সিলেক্ট হয়ে গেল। এখন এটাকে এই যে প্রথমটা এই যে ইলেকট্রনিক্স নেমটা আপনার এই সাইট ম্যাপ মানে এই রুটটা তৈরি, এই অংশটা তৈরি হয়েছে রুটের আন্ডারে। আর আমাদের এই যে হচ্ছে যে এখানে ইলেকট্রনিক্স নেমটা তৈরি করা লাগবে আমাদের এই যে আগে যে ইলেকট্রনিক্স নেম আছে। আচ্ছা, এখানে আমরা দিই ইলেকট্রনিক্স কোম্পানি কোম্পানি নেম, তাহলে আপনার কনফিউজ হবেন না। ঠিক আছে, তাহলে এই যে আমাকে এই ইলেকট্রনিক্স কোম্পানি নাম আমার ভিতরে ঢুকলাম, এটা আপনার এই যে এটাতে সিলেক্ট করতে হবে, কারণ রুটের আন্ডারে আমাদের হয়ে গেছে অলরেডি ইলেকট্রনিক্স নেম। আমরা লিঙ্কে যেটা তৈরি করছি এটা ইলেকট্রনিক্স নেম হয়ে গেছে, রুটের আন্ডারে না, এটা হবে আমাদের ইলেকট্রনিক্স নেমের আন্ডারে, কারণ ওটা লিঙ্কে ক্লিক করে দেয় এই ইনফরমেশনগুলো নেবে। নেওয়ার পর এই যে আমরা দিলাম, সিলেক্ট করে দিছি, নেম দিছি, টেক্সট পেজ দিছি, সিলেক্ট করে দিছি। তারপর হচ্ছে যে এখানে এসে ইলেকট্রনিক্স নেম দিয়ে সেভ সিলেক্ট করতে হবে। ওকে, তারপর আবার অ্যাড নিউ সিলেক্টর। এবার আমরা কি নিব, নেম নিলাম, এখন আমরা ওয়েবসাইট নিব না, আগে ওয়েবসাইটের আগে ক্যাটাগরি দিই, CATEGO আর ওই ক্যাটাগরি। এখন ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরি, ক্যাটাগরি ইলেকট্রনিক্স ক্যাটাগরি। তাহলে টাইপ এখানে ইলেকট্রনিক্স যেহেতু না হচ্ছে যে ক্লিক করার প্রয়োজন নেই, শুধু এখানে তো ইলেকট্রনিক্স, এখানে গেলে আবার ওই ইলেকট্রনিক্সে থাকবে, শুধু পেজের লিঙ্কটা দেখাবে, সেক্ষেত্রে আমাদের টেক্সট পেজ দিই। ওকে, টেক্সট দিলাম, এখানে মাল্টিপলের কোনো প্রয়োজন নাই, কারণ এখানে একটাই শুধু। ঠিক আছে, যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইলেকট্রনিক্স, আচ্ছা এই যে ইলেকট্রনিক্স আমি সিলেক্ট করে ডান সিলেক্টিং করলাম। এটাও সেমভাবে আপনার ইলেকট্রনিক্স টাইপ, কারণ আমরা এই সাইড ম্যাপটা তৈরি করছি রুটের আন্ডারে এটা, আর এটার আন্ডারে আমাকে যাইতে হবে, কারণ হচ্ছে যে রোবট প্রথমে লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করার পর এই যে নেম নিবে, নেম নেওয়ার পর হচ্ছে যে আমার কাছে এখন আমরা দিলাম ক্যাটাগরি নিবে, তারপর আবার দিব ওয়েবসাইট নিবে, তারপর আবার দিব হচ্ছে যে ফোন নাম্বার নিবে, তারপর আবার অ্যাড সিলেক্টর করে দেবো, সে হচ্ছে যে আপনার অ্যাড্রেস নেবে। আমরা অলরেডি নেমটা দিয়ে দিছি, তারপরে হচ্ছে যে ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। এখন এই সময় খেয়াল রাখবেন বারবার, এটা কিন্তু রুটের আন্ডারে রাখা যাবে না। ঠিক আছে, কারণ রুটের আন্ডারে রাখলে আলাদা একটা সাইট ম্যাপ হয়ে যাবে, তখন কিন্তু আসবে না। এই যে আমার ইলেকট্রনিক্স নেমে সিলেক্ট করে দিলে সেভ সিলেক্টর করে দিলে, আবার অ্যাড নিউ সিলেক্টর, আমাদের কি গেল, নেম গেল, ক্যাটাগরি গেল, তারপর আমরা দিব ওয়েবসাইট, এখানে WEBSIT ওয়েবসাইট। ওয়েবসাইটটা এখানে ক্লিকেবল যেহেতু, সেক্ষেত্রে আমরা টেক্সটের জায়গায় লিঙ্ক দিয়ে দেব। ঠিক আছে, দেওয়ার পর সিলেক্টে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করার পর এই যে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং। এটা এই যে আবার এখানে রুটের আন্ডারে যে ইলেকট্রনিক্স নেম ইলেকট্রিশিয়ানস নেম আছে সেটাতে সিলেক্ট করে ওকে করে দেবো। আমার ওয়েবসাইট হয়ে গেল, ক্যাটাগরি নেম হয়ে গেছে, ক্যাটাগরি হয়ে গেছে, ওয়েবসাইট হয়ে গেছে। এখন দিব আমার ফোন নাম্বার, আবার অ্যাডমিন সিলেক্টর, এখানে PSO ইউনিফর্ম নেম বিএল নাম্বার, এটা ফোন নাম্বারটা দেখেন ক্লিকেবল না, সুতরাং এটা টেক্সট ফরম্যাটে থাকবে। এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে ফোন নাম্বার সিলেক্ট করে দিচ্ছি, ডান সিলেক্টিং। ঠিক আছে, এইগুলো সিলেক্ট ফোন নাম্বার, ডান সিলেক্টিং। ওকে, এটা আবার এই যে সেমভাবে আপনাকে ইলেকট্রনিক্স নেমের আন্ডারে দিতে হবে, সেভ সিলেক্টর। ওকে, দেন আবার আছে কি, আমাদের ওয়েবসাইট গেল, ক্যাটাগরি গেল, নেম গেল, আছে অ্যাড্রেস আর লোকেশন, এই যে অ্যাড্রেস বা লোকেশন। এখন আবার অ্যাড নিউ সিলেকশন করবো, নিয়ে আইডির নামটা কি এলো CATI লোকেশন, লোকেশনটা টেক্সট হবে, সেহেতু টেক্সট থাকলে এখন হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্টে ক্লিক করলাম,
সিলেক্টে ক্লিক করার পরে যে অপশন আসবে, অপশন আসার পর এটাতে আমি সিলেক্ট করে দিলাম যে ডান সিলেক্টিং, তাহলে এটা ইনফরমেশনটা নেবে। আবার এখানে এসে যে ইলেকট্রনিক্স লিঙ্কের এখানে ক্লিক করে সেট সিলেক্টটা করে দিতে হবে। এটা আমার সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। এখন ইনফরমেশনগুলো নেব। এখন কথা হচ্ছে এখানে আমাদের প্রথম একটা পেজ আছে, একটা পেজের ইনফরমেশনগুলো কালেক্ট করার পর ওয়েব স্ক্র্যাপার অফ হয়ে যাবে, ঠিক আছে? কারণ একটা পেজে যে 20টা বা 30টা থাকলো সেটা কালেক্ট করার পর ওয়েব স্ক্র্যাপার অফ হয়ে যাবে, কারণ এখানে সেকেন্ড পেজে যাওয়ার মতো কোনো কমেন্ট আমরা তাকে দেইনি এখনো, ঠিক আছে? এখানে দেখুন আপনি দেখতে পারবেন হয়ে গেল। আচ্ছা, এটা একটু নিচে নিয়ে আসি। এই যে দেখেন একটা পেজের যে ইনফরমেশনগুলো আছে এটা হওয়ার পর সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স এইভাবে পেজ আছে, কিন্তু আমরা একটা পেজের জন্য তাকে কমেন্ট করলাম। একটা পেজের লিঙ্কে ঢুকে সে নেম নিবে, তারপর হচ্ছে যে ক্যাটাগরি নিবে, ওয়েবসাইট নিবে, ফোন নাম্বার নিবে, অ্যাড্রেস নিবে। যে একটা পেজের ডাটা কালেক্ট করার পর সে কিন্তু অফ হয়ে যাবে। আমরা সেকেন্ড পেজে যাওয়ার মতো তাকে কোনো কমেন্ট করিনি। এখন সেকেন্ড পেজে যাওয়ার মতো জন্য তাকে কমেন্ট করবো, ঠিক আছে? এই জন্য আবার অ্যাড নিউ সিলেক্টরে যেতে হবে। যাওয়ার পর এখানে আমরা লিখতে হবে পেজেস, PAGES, পেজেস, ঠিক আছে? তাহলে আমার একটার পর একটা পেজ যাবে। এই পেজের লিঙ্কগুলো দেখেন ক্লিকেবল, ঠিক আছে? এই জন্য আমাকে এটাকে লিঙ্ক আকারে দিতে হবে। এই 2, 3, 4, 5, 6 এগুলো ক্লিকেবল, এই জন্য লিঙ্ক আকারে দিতে হবে। এবং এগুলো অনেকগুলা, এই কারণে আমাকে মাল্টিপল সিলেক্ট করতে হবে। প্রথমে মাল্টিপলের ক্ষেত্রে আপনার খেয়াল রাখবেন, বাকিগুলোতে কিন্তু মাল্টিপল নেই। প্রথমে আপনি যখন নেমটা সিলেক্ট করলেন লিঙ্ক দিয়ে, তখন আমাদের মাল্টিপল সিলেক্ট করা লাগছে। এখন আবার শেষে এসে আপনার হচ্ছে যে কি জানি পেজ একটার পর একটা পেজ যাচ্ছে, এই জন্য আমাকে লিঙ্ক সিলেক্ট করে মাল্টিপল সিলেক্ট করতে হচ্ছে। দুইটা জায়গায় শুধু মাল্টিপল রাখতেছে, ঠিক আছে? আর এই হচ্ছে যে সাইট ম্যাপটা কিন্তু আমাদের যেমন ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপর হচ্ছে যে আর কি ছিল অ্যাড্রেস, লোকেশন, সেটা কিন্তু এই যে ইলেকট্রিশিয়ানস নেমের আন্ডারে তৈরি হয়েছে। কিন্তু এইটা ইলেকট্রিশিয়ান নামের আন্ডারে হবে না, এটা রুটের আন্ডারে হবে। কারণ একটা পেজ কমপ্লিট হওয়ার পর সেকেন্ড পেজে যাওয়ার জন্য রুটের সহযোগিতা নেওয়া লাগবে। এটা ইলেকট্রিশিয়ান নেমের মধ্যে তো আমি সব ইনফরমেশন পেয়ে গেলাম, পাওয়ার পর তো আমাকে পরে পেজে যেতে হবে। এই জন্য ব্যাক করে কিন্তু আমাকে সেকেন্ড পেজে যাওয়ার জন্য আমাকে রুটের পারমিশন নিতে হবে। সো এই হচ্ছে যে পেজটা, এই পেজেসটা আমাকে রুটের আন্ডারে সাইট ম্যাপটা তৈরি হবে। এখানে আমরা মাল্টিপল সিলেক্ট করে দিলাম, পেজ সিলেক্ট করে দিলাম, টাইপ লিঙ্ক সিলেক্ট করে দিলাম। এখন সিলেক্ট করে নিব এই যে 2, এই যে 3, এই যে বাকিগুলো সিলেক্ট হয়ে গেল। তার মানে একটা পেজ থেকে এই ইনফরমেশন কালেক্ট করার পর 2 নম্বরে যাবে, 3 নম্বরে যাবে, এইভাবে আপনি যত দিবেন ততই যাবে, ঠিক আছে? ওকে ডান সিলেক্টিং করে দিলাম, দিয়ে সেভ সিলেক্টর। দেখেন অন্যান্য ক্ষেত্রে যে আমাদের সিলেক্টরগুলো অ্যাড করলাম সেটা কিন্তু এই যে এটার আন্ডারে তৈরি হয়ে গেছে। যে দেখেন ক্যাটাগরি, প্রথমে এই যে নেম হয়ে গেছে, তারপরে যে ক্যাটাগরি হয়ে গেছে, তারপরে যে ওয়েবসাইট হয়ে গেছে, তারপর হচ্ছে যে ফোন নাম্বার হয়েছে, তারপর লোকেশন হয়েছে। আর পেজেসটা কিন্তু দেখেন রুটের আন্ডারে পেজেসটা কিছু আপনার অ্যাড সিলেক্টর অ্যাড করা হয়নি, যার কারণে এটা ফাঁকা আছে। এখন আমাকে এই যে আপনার ইলেকট্রিশিয়ানস নেম প্রথম পেজে কালেক্ট করার পর দ্বিতীয় পেজে যাওয়ার জন্য আমরা একটা কমেন্ট করলাম, কিন্তু দ্বিতীয় পেজে দিয়ে কিভাবে কাজ করবে এটা কিন্তু কমেন্ট আমরা করিনি। এই জন্য এবং এটা কেবল তৈরি করলাম যেন প্রথম পেজ করার পর দ্বিতীয় পেজে যায়, কিন্তু তাকে ধরাই দিতে হবে সে যেন প্রথম এই যে সাইট ম্যাপের কাজ করার পর তৃতীয় সাইট ম্যাপে যায়, মানে পেজে যে যায়। এই জন্য আমাকে করতে হবে কি, আমার এই যে প্রথম যে আমার সাইট ম্যাপটা সেটাতে এডিট অপশনে যেতে হবে। এডিট অপশনে গিয়ে রুট কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে রুট এবং পেজেস বাটনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে সেভ সিলেক্টর, কারণ হচ্ছে যে এই যে আপনার ইলেকট্রনিক্স নেমের মধ্যে, ইলেকট্রিশিয়ানস নেমের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এগুলো কালেক্ট করার পর হচ্ছে যে মানে ওই স্ক্র্যাপার বা রোবটটা গিয়ে আবার রুটের আন্ডারে যাবে এবং রুট তাকে পারমিশন দেবে সেকেন্ড পেজে যাইতে। সেকেন্ড পেজে যাওয়ার পর আবার ইলেকট্রিশিয়ান নেম, তারপর ওয়েবসাইট এগুলো কালেক্ট করবে, বুঝতে পারছো? তাই এটা আমাকে ওই প্রথম ইলেকট্রিশিয়ান নেমের এখানে এসে ওই সাইট ম্যাপটাতে এডিট ক্লিক করে রুট এবং পেজে যে আচ্ছা রুটে ক্লিক করতে হবে, কন্ট্রোল বাটন ধরে পেজে ক্লিক করে সেভ সিলেক্ট করে দিতে হবে। তাহলে এই যে হয়ে গেল। এখন এটা তৈরি হওয়ার পর আমাকে এটা সাইট ম্যাপটা দেখতে হবে, কীভাবে সাইট ম্যাপটা দেখবো, সাইট ম্যাপটা কীরকম হয়েছে। এই যে এখানে ক্লিক করে এই যে সেক্টর গ্রাফ, সাইট ম্যাপের গ্রাফটা দেখতে হবে, সেক্টর গ্রাফটা আমার কি ঠিক আছে কিনা। এই যে প্রথমে হচ্ছে রুটে ক্লিক করলাম,
এতে ক্লিক করার পর ইলেকট্রিশিয়ানস নেম এবং পেজ একদিক দিয়ে গেলে ইলেকট্রিশিয়ান নেম এবং দ্বিতীয় পেজ দেখি ইলেকট্রিশিয়ান নেমে কি কি পাবেন। এই যে ইলেকট্রিশিয়ান নেমে যে কোম্পানি নেম, প্রথমে আমাদের কোম্পানি নেম বের করবে, তারপর হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আছে সেটা কালেক্ট করবে, তারপর তার ওয়েবসাইট কালেক্ট করবে, তার ফোন নম্বর কালেক্ট করবে, তারপর লোকেশন কালেক্ট করবে। এখন এটা কালেক্ট করার পর আমাদের দেখি পেজে কি আছে। এই যে পেজে আমরা এটা যখন কালেকশন শেষ করা হবে তখন সে পেজে আসবে। পেজে আসার পর আবার ইলেকট্রিশিয়ান নেমে যাবে। ওকে, ইলেকট্রিশিয়ান নেমে যাওয়ার পর দেখেন আবার সে ইলেকট্রিশিয়ান নেমে ঢোকার পর সে আপনার ইলেকট্রিশিয়ান কোম্পানি নেম, আবার হচ্ছে ক্যাটাগরি, আবার ওয়েবসাইট, ফোন নম্বর, লোকেশন। ঠিক আছে, এই গ্রাফটা যদি এরকম না হয় তার মানে মনে করবেন আপনার ওয়েব গ্রাফে ঝামেলা আছে, আপনি সাইট ম্যাপটা ভালোভাবে তৈরি করতে পারেন নাই। বুঝতে পারছেন? এখন আমরা এটাকে স্ক্রাপ করি। ঠিক আছে, এখানে স্ক্রাপ করব কিভাবে, এই যে সাইট ম্যাপে ক্লিক করে এই যে স্ক্রাপে ক্লিক করলে আমার ডাটা স্ক্রাপিং শুরু হয়ে যাবে। এখানে দেখেন কত দেওয়া আছে, 2000, এখানেও 2000 পর্যন্ত আপনি একবার কালেক্ট করতে পারবেন। আমরা একটু কমাই দিই এটাকে, মাস্ট পেড ইন্ডিভিজুয়াল মাস্ট অ্যাটলিস্ট 2000, আচ্ছা 2000ই রাখি, যেহেতু কমাই দিতে দিচ্ছে না। পরে এখন স্টপ করে দিলে যতটুকু আসবে ততটুকু নিয়ে নেব। এই যে আমরা এখন স্টার্ট স্ক্রাপিং করা শুরু করলাম। এই যে এখন রোবটের কাজ হচ্ছে অটোমেটিকভাবে স্ক্রাপ করা। এখন এই সময়ের মধ্যে আপনাদের কাজ হচ্ছে এই এক্সটেনশনটা অ্যাড করা এবং এটা হচ্ছে সাইট ম্যাপ তৈরি করা। এই এতক্ষণে আপনার স্টপ করুক, আপনারা আপনাদের সাইট ম্যাপগুলো তৈরি করেন। এতে কার সমস্যা হচ্ছে সেই স্ক্রিন শেয়ার করেন, আমি তাকে হেল্প করতেছি। ঠিক আছে, এটা বানাইতে কার সমস্যা হচ্ছে সে স্ক্রিন শেয়ার করবেন, আমি তাকে হেল্প করব। আমি স্টপ প্রেজেন্টিং করলাম। এখন তার কোথায় সমস্যা হচ্ছে সে স্ক্রিন শেয়ার করেন, আমরা একটু দেখব। এটা সবাইকে তৈরি করতে হবে, সাইট ম্যাপ সবাইকে স্ক্রাপ করতে হবে। সো দেরি না করে যে আগে আসবেন সে আগে পাবেন, যে পরে আসবেন সে পরে পাবেন। আগে গেলে বাগে খায়, এখানে এই মন্ত্র যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু চলবে। আগে গেলে আগে সাপোর্ট পায় এখানে। না, কে আপুর নেট কানেক্টিভিটি অনেক খারাপ। করতেছি, কে আপু থাক, কে আপু শর্মা থাক, আমি করতেছি। আমি বুঝবো না কি আপুরে দরকার, আমার কি আপু তাড়াতাড়ি কে করবে না আপুর আস্তে নেট আস্তে খারাপ। আচ্ছা, সমস্যা নাই, এখানে ফারজানা আপু করলেই আপনি ইয়া করতে পারবেন। একদম আপু আস্তে আস্তে। সমস্যা নাই, আপনার কাছে আসা হবে, আপনিও ইয়ে করতে পারবেন। ভাইয়া প্রথমে হুম, এক্সটেনশনে ওয়েব স্ক্রাপারটা অ্যাড করে নেবেন প্রথমে। ভাইয়া এটা না প্রথমেরটা না, হুম, তারপর হুম। এটা কিসের আজান দিচ্ছে? হ্যাঁ একটা জোহরের আজান দিচ্ছে, আমাদের আসরের আসরের এত সকালে আসরে আজান কেমনে দেয়? আমরা কি তাড়াতাড়ি আমরা হচ্ছে মোহাম্মদী তো এটাই তো চিন্তা করতেছি আমি, ভাবতেছি 5টা বাজলো নাকি। বাকিরাও আস্তে আস্তে অ্যাড করেন, যার যেখানে সমস্যা হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন, দেখবো। হ্যাঁ চলে আসছে যেখানে। হুম, এখন ইয়াল পেজে যান। এগুলো কেটে দিব তো না, হুম, এগুলো আর দরকার নেই।
YEL YELP এই যে YELP YELP ইয়াল্প লিখে সার্চ করেন চলে আসবে। হ্যাঁ 5-6টা ক্লাস তো প্রথমে ঝামেলা হয়েছে, পরে গুলাতে 27-28 জন করে আছে। ঈদের পরে প্রথম ক্লাসটাতে ঝামেলা হবে। কি হলো আপু, ইয়ার পেজে ঢোকেন। ভাই এটা না হ্যাঁ ক্লিক করেন। ওকে এখানে কি লিখে থাকবে? ইলেকট্রিশিয়ানে লিখেই সার্চ করেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার বায়ার কি আহ, ইয়ে দিবে। আচ্ছা দেন রেস্টুরেন্টই দেন। কি করতে রেস্টুরেন্ট দিবে? হ্যাঁ ফারজান আপুর সঙ্গে যাই, এটা খুব ভালো। হ্যাঁ কি বল? রংপুরে এমন কোনো রেস্টুরেন্ট নাই বা কফি শপ নাই যে ফারজান আপুকে চেনে না। সেটা তো অবশ্যই। এই যে দেখেন নিচে সব লিস্ট চলে আসছে আপনার হচ্ছে রেস্টুরেন্টের। এই যে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া সব ইয়ে চলে আসছে। এখন আমাদের করতে হবে কি, আপনার যে কোনো একটা ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাইতে হবে। ইন্সপেক্টে যাও ওয়েব স্ক্রাপারে কাজ করতে হবে। হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে যে আপনার ইয়া করে নেন, এই যে কর্নারে ডান সাইডে কর্নারে একদম ডান সাইডে কর্নারে যান, যে তার পাশে যে ডট ডট গুলো আছে এখানে ক্লিক করেন। এই ভিউটা একটু নিচে নিয়ে আসতে হবে। ভিউটা এই যে আপনার বাম সাইড থেকে ডান সাইড থেকে সেকেন্ড অপশনে ক্লিক করেন। না না ডান সাইড থেকে থার্ড অপশন, এটা ওই যে উপরে যে ইয়াটা আছে একটা নীল চিহ্ন আছে না, ওটার বামেরটায় ক্লিক করে দেন। এটা হ্যাঁ হ্যাঁ হুম এই যে এখন এই যে নিচে চলে আসছে। এখন ওয়েব স্ক্রাপারে চলে যান। এখন ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করেন। ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। হ্যাঁ সাইট ম্যাপ নেম দেন ইয়াল্প পেজ না ইয়াল্প রেস্টুরেন্ট ডাটা, স্পেস হবে না। তো থাকে না হচ্ছে রেস্টুরেন্ট ইয়াল্প রেস্টুরেন্ট ডাটা। আমি এগুলো আচ্ছা উপরের এখন লিঙ্কটা কপি করে নিয়ে আসেন। আমরা যেটার ইয়া করব সাইট ম্যাপ তৈরি করব যে পেজটা, সেটার লিঙ্ক কপি করে নিয়ে আসতে হবে। লিঙ্ক কপি করছেন? হ্যাঁ এখন ইউআরএল বারে দেন। হ্যাঁ ক্রিয়েট ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করেন। এই যে আপনার সাইট ম্যাপ হচ্ছে রুটের আন্ডারে একটা তৈরি হয়ে গেল, যেটার নাম হচ্ছে ইয়াল্প কি জানি রেস্টুরেন্ট ডাটা। ওকে দেন আমাদের ইয়া করতে হবে, সিলেক্ট করে দিতে হবে, এর নামগুলো নিতে হবে। মানে পেজের জন্য আমাকে অ্যাড নিউ সিলেক্টরে যেতে হবে। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন। এগুলো কোথায়? এই যে এখানে বড় আকারে আছে নিচে নীল। হ্যাঁ হ্যাঁ অ্যাড নিউ সিলেক্টরে প্রথমে ইয়ে দিতে হবে, নেম দিতে হবে। এখানে নেম হচ্ছে যে আপনি দেন এই যে ছোট ছোট হাতের শব্দে রেস্ট। ওরে বাবা আপনি নেম দিচ্ছেন কেন, রেস্টুরেন্ট নেম দেন। ও রেস্টুরেন্ট নিয়ে হ্যাঁ আচ্ছা প্রথমটায় যেটা বলতেছিলাম যে প্রথমে আমাদের টাইপটা দেখতে হবে। এটা যেহেতু এই যে রেস্টুরেন্টের নামটা ক্লিকেবল, কারণ এটা ক্লিক করে ভেতরে যায় আমরা ইনফরমেশনগুলো নিব। এই কারণে এটা টাইপ থেকে টেক্সট থেকে লিঙ্ক করে দিতে হবে। যেটা ক্লিকেবল হবে না সেটা টেক্সট থাকবে। তারপরে এটা যেহেতু অনেকগুলো নিব এই জন্য মাল্টিপলে ক্লিক করে দিতে হবে। মাল্টিপলে ক্লিক করেন। হ্যাঁ দেন আপনার সিলেক্টে ক্লিক করতে হবে। এটা না আগে না সিলেক্ট করে ধরাই দিতে হবে। সিলেক্টে ক্লিক করেন। হ্যাঁ এখন নেমে সিলেক্ট করে দেন। এই যে প্রথম ওয়ান ফগ, হ্যাঁ খবর বিশ। ওকে নিচে আসেন, নিচে এসে দ্বিতীয়টা সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ নিচে আসেন আরও দেখুন। হ্যাঁ ডান সিলেক্টিংয়ে ক্লিক করেন। এটা হ্যাঁ
এখন এটা যেহেতু আপনার রুটের আন্ডারে না, এটা হচ্ছে রেস্টুরেন্ট নেমের আন্ডারে, সেক্ষেত্রে আপনাকে রেস্টুরেন্ট নেমটা সিলেক্ট করতে হবে। যে রুটের নিচে যে রেস্টুরেন্ট নেমটা আছে এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে সেভ সিলেক্টরে ক্লিক করো। এখানে হুম, ওকে। তারপর আবার অ্যাড নিউ সিলেক্টর। হ্যাঁ, এখন অ্যাড, অ্যাড্রেস না এখন অ্যাড্রেস না, এখন এই যে উপরে এক, এই উপরের ইয়েতে যান, আপনার হচ্ছে ইন্সপেক্টর পেজের উপরে যান, হ্যাঁ 1 নম্বরে যান, 1 নম্বরে ঢোকেন, ক্লিক করে ঢোকেন, কারণ ভেতরে ঢুকে তারপরে তো ইনফরমেশনগুলো নিতে হবে। এখন ওটা ইয়ে গেল, ওটা মূলত নেম গেল। এখন আসবে কোম্পানি নেম। আপনার আইডিতে কোম্পানি নেম লেখেন, এটা আসুক ততক্ষণে আপনি আইডিতে কোম্পানি নেম লেখেন, রেস্টুরেন্ট কোম্পানি নেম, শুধু কোম্পানি নেম না লিখে রেস্টুরেন্ট কোম্পানি নেম। ওরে বাবা রে, আমার ঘুম ধরতেছে। হ্যাঁ, তারপর রেস্টুরেন্ট কোম্পানি নেম দিচ্ছেন, এখানে দেখেন একটু উপরে যান, উপরের অংশটাতে যান, ওই ক্লিক করেন, এখানে দেখেন এখানে যে নেমটা দেওয়া আছে উপরে যান, এই নেমটা কিন্তু আপনার ক্লিকেবল না, ক্লিক ছাড়া, এই জন্য এটাকে টাইপে টেক্সট দিতে হবে। এখানে টাইপে অলরেডি টেক্সট আছে। হ্যাঁ, আর এখানে আমাদের একটা সিলেক্ট করতে হবে, সেক্ষেত্রে মাল্টিপলে কোনো ক্লিক করার দরকার নেই। ঠিক আছে, আমরা প্রথমে মাল্টিপল ক্লিক করব এবং শেষে যা মাল্টিপলে ক্লিক করব। তো এখন সিলেক্ট করেন, সিলেক্টে ক্লিক করেন। আচ্ছা, সিলেক্টে ক্লিক করার পর নেম, ডান সিলেক্টিং করতেছেন কেন? আগে নেমটা সিলেক্ট করে দিতে হবে না? নেমে যান, এই যে ফগ হারবার ফিশ, ওখানে যা ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ ক্লিক করছেন, এখন ডান সিলেক্টিং করেন। এখন এই যে ইয়েতে আসেন, নিচে আসেন, নিচে আসে রেস্টুরেন্ট নেমটা সিলেক্ট করে দেন রুটের আন্ডারে, কারণ এটা রেস্টুরেন্টের এখানে যাবে। হ্যাঁ, সেভ সিলেক্টর করে দেন। তারপর আবার অ্যাড নিউ সিলেক্টর। এখন এটা দিতে না, এখন ক্যাটাগরি। সমস্যা নেই, ভিডিও আছে দিয়ে দিব এখন। তুমি খালি একটু ইয়ে করো, খাতা কলম দিয়ে নোট করো, যেটা নাই আমি ভিডিও থেকে লিখে দেবো। আচ্ছা, ক্যাটাগরি দিয়ে সিলেক্ট করেন, এটা ক্যাটাগরি ও টেক্সট আসবে, সিলেক্টে ক্লিক করেন। এই যে সানফুড বার, এটা হচ্ছে ক্যাটাগরি। উপরে উপরে ডান সিলেক্টিং এ যাচ্ছেন কেন? আগে সিলেক্ট করে দিতে হবে না? সি ফুড বার, সি ফুড বার, এই রিভিউ এর নিচে দেখেন সি ফুড বার, ক্লেম সি ফুড বার। ও হ্যাঁ হ্যাঁ, এত দূর থেকে আমি দেখতে পারি। হ্যাঁ, সি ফুডে ক্লিক করুন। হুম এখানে আবার নিচে রেস্টুরেন্টে ক্লিক করেন, রেস্টুরেন্টে ক্লিক করে ওটা সিলেক্ট করে দেন। আচ্ছা, রেস্টুরেন্ট নেম সিলেক্ট করেন, হ্যাঁ সেভ সিলেক্ট করেন। আবার অ্যাড নিউ সিলেক্টরে যান, ক্যাটাগরি গেল। এখন কি হবে? ওয়েবসাইট। এটা হচ্ছে টেক্সট আছে। ওয়েবসাইট এসআইটি। এটা কি হবে? টেক্সট না লিঙ্ক? লিংক কি হবে? হ্যাঁ, তার লিঙ্ক করতে হবে না, আমি করে দিব। আপনি না বললে তো হ্যাঁ, সমস্যা নেই। এখন দাঁড়ান, উপরে যান, ডান সাইডে নিচে আসেন, উপরের অংশটুকু যান, উপরের অংশে যান, হ্যাঁ স্ক্রল করে নিচে আসেন, মাউসের কার্সর স্ক্রল করেন, নিচে আসেন আরো, ডান ডান সাইডে এসে নিচে আসেন। ডান এদিকে। হ্যাঁ, ডানে দিকে, হ্যাঁ নিচে আসেন। ওই ওয়েবসাইট কই? যেটা আছে। খাবার দাবার আচ্ছা, একটা কাজ করেন আপু, একটু 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 হোল্ড করেন, আপনি ইয়ে আসেন, মাউসের কার্সরটা একটু নিচে আসেন, এই যে ওয়েব স্ক্রাপারের উপরে নিয়ে আসেন। কিভাবে হ্যাঁ, নেব? হ্যাঁ আরেকটু নিচে নিয়ে আসেন, আরেকটু, আরেকটু। আরে আপনাকে মাউস নিচে নিয়ে আসতেছি, ঘুরাইতে বলিনি। মাউসটা কার্সরটা নিয়ে আসেন এখানে, আরেকটু নিচে নিয়ে এসে দাঁড় বরাবর, এই যে দাঁড় বরাবর নিয়ে এসে, এই যে যখন তীরের মতো অপশন আসবে ওটাকে নিচে টান দিয়ে নিয়ে আসবেন।
এটা আর এখানে না উপরে, ওয়েব স্ক্রাপারের উপরে যে এটা বাম সাইডে আসেন, ওয়েব বাম side ওয়েব স্ক্রাপারটা কোথায় লেখা আছে দেখছেন? ওয়েব স্ক্রাপার কই লেখা আছে দেখছেন? হ্যাঁ, ওখানে একটু উপরে তোলেন, দেখেন একটা লম্বা তীরের মতো অপশন আসবে, তীর ধনুর মতো। হ্যাঁ, ওটা হয়নি, দেখেন দুই দিকে তীর থাকবে, বুঝছি বুঝছি। ওটাকে নিচে নামাইতে হবে। হ্যাঁ, এখন নিচে নামো। তো পারি, আপনি হ্যাঁ, বলবেন না। তো সেটাই তো বলতেছি। নিচে আসেন, দেখেন ওয়েবসাইট, উপরে যান, নিচে আসেন, দেখেন ওয়েবসাইট ওটা কোথায় আছে। ওইগুলো রিভিউ না, উপরে ওঠেন, রিভিউ না, উপরে ওঠেন, একদম উপরে যান, ফার্স্টের দিকে যান, আর উপরে ওঠেন। হ্যাঁ আসছে। আচ্ছা, এখানে ওয়েবসাইট কোথায়? এই যে shit, এটা তো ওয়েবসাইট দেখতেছি না, ওয়েবসাইট ফোন নাম্বার কিছুই দেখি না। ডিটেলসে থাকবে কি? কিন্তু ডিটেলসে গেলে তো আবার নতুন সাইট ম্যাপ তৈরি করতে হবে, এটা কাজে দিবে না। এটা আগে চেক করা উচিত ছিল। আচ্ছা, ইয়ে করেন তো, ব্যাক স্পেস চাপেন, উপরে গিয়ে ব্যাক স্পেস চাপেন। হ্যাঁ, ওটা সেকেন্ড লিঙ্কটায় যান, 1 নম্বর না 2 নম্বরটায় যান। হুম, এটাতে ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে। আচ্ছা, ওকে, দেখতে হচ্ছে। ওই যে ডান দিকে দেখেন ওয়েবসাইট, ফোন নাম্বার সব কিছুই আছে। এখন তো সাইট ম্যাপ আবার তৈরি করতে হবে। এই সাইট ম্যাপ ডিলিট করে আবার সাইট ম্যাপ তৈরি করতে হবে। ডিলিট কিভাবে করব? এই যে সাইট ম্যাপ ইয়াল পেজে আসে, হ্যাঁ, ছিল বুঝি না, ওইটাতে 1 নম্বরে ছিল না তো মনে হয়। কেন আসবে না? আচ্ছা, আসবে আসবে, সমস্যা নেই। যদি থাকে ওনার হচ্ছে যে ওয়েবসাইট এবং ফোন নাম্বার এখনো আসবে। আমি তো খুঁজলাম নাই বহু চেষ্টা করে, আমার চোখ তো ফাঁকি দিল, আপনাদের চোখে যদি ধরা পড়ে। সেকেন্ডটায় আছে, ফার্স্টটায় নাই। এই যে আপু, ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করেন আবার। না না, ক্রিয়েট নিউ সাইট ম্যাপের পাশে একদম বাম সাইডে যে সাইট ম্যাপটা আছে ওটাতে ক্লিক করেন। কোনটা? ক্রিয়েট নিউ সাইট ম্যাপ কোথা থেকে গেছে? হ্যাঁ ওটার বাম পাশে একটা আছে সাইট ম্যাপ, একদম বাম, ওই মেনু বারের বাম সাইডে সাইট ম্যাপ আছে, একদম বাম, ডাইন বাম চেনেন না, যে হাত দিয়ে খান না সেই হাতটা বাম সাইড। হ্যাঁ, সাইট ম্যাপে ক্লিক করেন। পাহাড়ে কোথায় আমি দেখতে পাচ্ছি? আমি এখান থেকে সাইট ম্যাপ দেখতেছি, যেটার উপরে ক্লিক করে আছেন ওটাই সাইট ম্যাপ। এইটাতে এই পাশে যাচ্ছেন কেন? একটু আগে যেখানে ছিলেন ওখানে যান। আল্লাহ রে, পাগল বানাই দিবে। সাইট ম্যাপে ক্লিক করেন। না না আমার কথা বুঝবে। ওই যে বাম পাশে না, ওই যে গাছ না, পিকটার নিচে দেখেন একটা দেখা যাচ্ছে আর নিচে বাম সাইডে একটু কর্নারে, বাম সাইডে একটু কর্নারে এটা আইডি। হ্যাঁ, ওইটাই ওইটাই। দেখতে না, আমি সামনে ঢুকাতে বুঝছি। আপনি ওইখানে 2বার মাউস ধরছেন, আমি বললাম ওখানে ক্লিক করেন, আমার কথা না বোঝার কারণ কি? এখন ডান এই যে এখন দেখেন ডান সাইডে গরু যে কালার পছন্দ করে না সেই কালারে একটা ডিলিট বাটন আছে, ওইটাতে যা ক্লিক করেন। করবো? হ্যাঁ, গরু কিন্তু ঢিসার আগে চিন্তা করে, কাউকে গরু কিন্তু জিজ্ঞাসা করে না ঢিসানোর আগে, ঠিক আছে, যে ঢিসাবো কি ঢিসাবো না। এখন কিছু ভালো আছে। হ্যাঁ, এই যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপে যান। হ্যাঁ, নেম দিতে হবে। কি হলো? আনাসার ইয়াল, কিচেন, রেস্টুরেন্ট, তারপর ডাটা।
তারপর জন্য কি করতে হবে? ভাইয়া কোথায় গেলে? আমি কিছু বলবো না, এখনই যেটুকু কাজ দেখালাম অত দূর পর্যন্ত করেন, তারপর কথা হবে। না, এই কাজটার নাম হচ্ছে লিড জেনারেশন। এটা হচ্ছে যে বায়ার যখন আপনাকে অনেকগুলো লিড দিবে, যেমন রিয়েল এস্টেট বা অন্যান্য অনেক বেশি লিড কালেক্টের কাজ পাবেন, তখন এইটা দিয়ে কাজ করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? এটাও লিড জেনারেশন, কিন্তু এটাতে অনেকগুলো লিঙ্কডইনে যেমন আমরা একটা একটা করে কালেক্ট করছি, এখানে কিন্তু আপনি একবারে অনেকগুলো কালেক্ট করতে পারবেন। বাইরে তো লিস্টে সিলেক্ট করে দিন। হ্যাঁ, ভাইয়া নাম তো মাল্টিপল না। আমি কিছু বলবো না। ভাইয়া এমন করে নাকি? আমি এখনই এটা দেখাই দিলাম আপনাকে, এখনই খেয়ে ফেললেন। ভাইয়া আমি তো প্রথম করতেছি না। হ্যাঁ, এটা লিঙ্কটা ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপল। না হলে আপলোড করুন। তারপর বলে দেন আস্তে আস্তে এখানে না, এখানে না, সিলেক্টে ক্লিক করেন, সিলেক্ট করে দিতে হবে না? আমরা কোথায় চলে যাবো? আছে, ওখানেই আছে, দেখেন প্রথমটা সিলেক্ট করেন, 1 নম্বরে গিয়ে সিলেক্ট করেন। আচ্ছা, এই যে ওয়েব স্ক্রাপারটা একটু কমাই নেন, ওয়েব স্ক্রাপারের ইয়েটা তখনকার মতো কমাই নেন, নিচে নিয়ে আসেন। হ্যাঁ, হ্যাঁ, হয়ে গেছে। এখন প্রথম নামটা উপরে না, এটা তো হ্যাঁ, এটা নিব। আপনি 2 নম্বর থেকে না শুরু করেন। হ্যাঁ আরো 2টা সিলেক্ট করেন, নাহলে সবগুলো সিলেক্ট হবে না তো। ভাইয়া এটা তো তখন হচ্ছিল না। সিলেক্ট করেন, আরে দেন, হ্যাঁ, দেখেন নিচে সব সিলেক্ট হয়েছে কিনা, হয়েছে, ডান সিলেক্টিং করেন। এখন ওয়েব স্ক্রাপার পেজটাকে একটু বড় করে নেন। হুম রেস্টুরেন্টে ক্লিক করছেন? হুম, ওকে, এখন ওখানে সেভ সিলেক্টরে ক্লিক করেন, তারপর অ্যাড নিউ সিলেক্টর। এখানে আবার কি হবে? হ্যাঁ, রেস্টুরেন্ট, হ্যাঁ, কোম্পানি নেম। ভাই এগুলো তো 1 বাই 1 হচ্ছে একটা করে সিলেক্ট করে আবার করো আবার। হ্যাঁ, তো একবার করলেই তো কাজ শেষ, ও তারপরে আপনার ও নিজের মতো করে রোবটের মতো করে কাজ করবে। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, উপরে যান, এই স্ক্রাপারের পেজটা একটু ছোট করে নেন। হ্যাঁ, হুম, উপরে 2 নম্বরে যান। 2 নম্বরটা ক্লিক করেন। আচ্ছা ভাইয়া হ্যাঁ, বায়ার বলে দিচ্ছে না যে ওদের কি কি ইনফরমেশন চাই? হ্যাঁ, বলে দিবে ওদের কি কি চাই। এখন এখানে টেক্সট হয়েছে না, এখন নেমটা নেবেন, এখন টেক্সট দেয়া আছে, এখন সিলেক্ট করে আপনার নেমটা সিলেক্ট করে দেন। ডান সিলেক্টিং করছেন? ওকে, রেস্টুরেন্টে ক্লিক আছে? হ্যাঁ হ্যাঁ কই নীল দাগ ওঠে নেই তো, ওখানে ক্লিক করলে নীল, এই যে দেখ এটা কালো দাগ। রেস্টুরেন্টে ক্লিক করেন তো, যা টেক্সট থাকবে, ডান সিলেক্টিং হবে। আচ্ছা, নিচে আসে, নিচে নিচে, ওকে, সেভ সিলেক্ট করেন, আবার অ্যাড নিউ সিলেক্টর। এবার কি ক্যাটাগরি? আচ্ছা, হ্যাঁ ক্যাটাগরি তারপর তো পেজ তারপর হচ্ছে এটা ছিল। আচ্ছা, ক্যাটাগরিটা দিতে হবে না এখানে, না না, দেন দেন দেন, ক্যাটাগরি দেন। সি ক্যাটাগরি বানান ভুল হয়েছে। ঠিক করে দাও। ফার্স্ট, CATE মেবি। আমি সিলেক্ট করবো হ্যাঁ, এটা না। হ্যাঁ, দেন। আমার জিভে জল আসলো, কত খাবার দাবার। আবার অ্যাড নিউ সিলেক্টর, এবার ওয়েবসাইট। আপনি ভাইয়া আমাকে বলেন আমি খালি খাই, আপুকে বলতে পারেন। ওই জন্য তো বললাম যে জিভে জল আসলো, কার জানি।
ভাই এটা রেস্টুরেন্ট, এটা এখানে রেস্টুরেন্টে হবে, ওয়েবসাইটে কেন, রেস্টুরেন্টে ক্লিক হবে, রেস্টুরেন্ট নেমে যাবে। লিঙ্ক দিছে না, সিলেক্ট করেন। এই যে এটা না, হ্যাঁ হ্যাঁ, এটা হয় রে বাবা, ওই নিটিআই পাগল বানাই দিয়ে। ভাই আপনি আমার সব শিখে গেছেন, আমার কি খাইয়া হয়েছে, তারপর ইয়ে করেন, সেভ সিলেক্টর করেন। ইয়ে দাঁড়ান, কল আসছে, কল রিসিভ করি। কল আসবো আগে। হ্যালো, হ্যাঁ অফিসে আছি। আচ্ছা, আপু আপনি এক মিনিট ওয়েট করেন, আসতেছি। হ্যাঁ নেমতে মাল্টিপল। না, ওই ওরা লাইন চেক করতেছিল তো, তাই দেখতেছে তার কাটে দিয়ে দেখতে পাচ্ছে ঠিক আছে কিনা, এই যে তার তার জয়েন দেয় ভালো ছিল। এখন যখন আসছেন তখন মাল্টিপল। কি ওয়েবসাইট দিছেন আপনি? ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাড করছেন, ওকে, আবার অ্যাড নিউ সিলেক্টর করেন। হ্যাঁ, এখন ফোন নাম্বার এটা কি? বলেন তো, এটা কি হতে পারে? এটাই তো কোচিং কোচিং আমি কি হবে? আমি কি দিছি তখন? ভাই আমার তখন ঘুম পাচ্ছে। ইয়াতে দেখি ইয়া থেরাপি দেওয়া দরকার। টেক্সট হবে এখন বলেন। হ্যাঁ, সিলেক্ট করে দেন। এই যে নাম এই যে এখন সেট সিলেক্টর করেন। আচ্ছা, এটা লুক, আচ্ছা এটা স্কাপারটা নিচে নামায় নিয়ে আসেন তো, দেখি এটা অ্যাড্রেস লোকেশনটা কোথায় দেওয়া আছে। লোকেশন কোথায়? সেটাই তো খুঁজতেছি, কোথায়। ডিটেইলসে থাকে। এক একটার এক একটা ঝামেলা, এক একটা ওয়েবসাইট ইয়েতে নাই, আর একটাতে লোকেশন। এই যে এই যে লোকেশন আছে আছে, এই যে নিচে। দেখছেন আমি বের করছি। হুম, আর একটু নিচে নামায় নিয়ে আসেন ওটাকে, নিচে নামায় নিয়ে আসেন, আরো নিচে নামেন। হ্যাঁ, ওকে, এখানে থাক, বেশি নিচে নামিয়ে গেল তো, লোকেশনটা পড়ে, আরো একটু উপরে যান। হ্যাঁ, ওকে, এখানে থাক। এখন স্কাপারকে বড় করে হয়েছে, ওটাকে আবার ঢেকে রাখিয়েন না। হ্যাঁ, অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন। লোকেশন দেন। হুম, দেখুন কি টেক্সট কি হবে। তারপর কোনটাতে ক্লিক করবেন? এটাতে? অ্যাড্রেস নেবেন, অ্যাড্রেসে ক্লিক না করে কোনটাতে ক্লিক করবেন? সান ফ্রান্সিসকো সিএর 49134, ওটাতে ক্লিক করেন। এটা আরে ভাই, সান ফ্রান্সিসকোর উপরে যান, লেখাটার উপরে যান, এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করতেছেন কেন? ওইটা কেন নিচে আছে না? এটা না? হ্যাঁ, এটা সেভ করেন। ওকে। হ্যাঁ, এখন হচ্ছে যে অ্যাড নিউ সিলেক্টরে যান আবার। এখন ওটা করা শেষ, এখন আমাদের পেজ তৈরি করতে হবে। পেজেস লেখেন। পেজেস কি হবে, লিংক হবে না টেক্সট হবে? নেই। লিংক সিলেক্ট করে দেন।
হ্যাঁ উপরে যা ব্যাক স্পেসে চাপেন, উপরে একদম উপরে বাম সাইডে কর্নারে। হ্যাঁ লিঙ্কে কি দিতে হবে সিলেক্টের আগে? ও ওই যে এটা কি দিতে, ওটা দিতে হবে না, আস্তে, ওটা একবারই দেখাইছি। লিঙ্কে মাল্টিপল সিলেক্ট করে দিতে হবে পেজের মধ্যে। হ্যাঁ নিচে আসেন, ওই উপরেরটাই যান, এটাতে না। এখানে রেস্টুরেন্ট ক্লিক করেন না, রুটি থাক ওটা, রেস্টুরেন্টে না। হ্যাঁ নিচে আসেন, আরো নিচে আসেন, দেখেন 1 2 3 4 পেজ কোথায় কোথায় আছে। এগুলো আরে শিখাইতে শিখাইতে কখন পাস না হয় হবে। এই যে চলে গেল। হ্যাঁ হ্যাঁ সিলেক্টে ক্লিক করেন। হুম। কিসে ক্লিক করব? 2 3 সবগুলো এ ক্লিক করেন, 2 আর 3 এ ক্লিক করলে অটো সিলেক্ট হয়ে যাবে বাকিগুলো। হ্যাঁ ডান সিলেক্টিং করেন। হ্যাঁ সেভ সিলেক্টরে ক্লিক করেন। এখন আর একটা সিলেক্টর করে গেল আপনার, কোনটা কাজে কোনটাই করছেন আল্লাহ জানে। সাইড ম্যাপে ক্লিক করেন তো বাম সাইডে, রুটে ক্লিক করেন আপু, রুট বাম সাইডে যে রুট আছে, বাম কর্নার, ডাইন বাম বুঝেন না, এইটাতে না, বামে একদম বামে, বামে নীল কালার। হ্যাঁ ক্লিক করছেন? হ্যাঁ এটা কি হলো, এখানে তো দুইটা থাকবে, আর একটা কই গেল? এটাকে একটু উঁচা করে নেন তো, বড় করে নেন। একটাই তো, সাইড ম্যাপে ক্লিক করেন তো, বাম সাইডে হ্যাঁ। হ্যাঁ এটাতে ক্লিক করেন। পেজেস আছে আপনার, ইয়াটা কই, নেমটা কই? এডিটে ক্লিক করেন, এই যে ডান সাইডে ডিলিটের পাশে এডিট আছে। এই তো দেখছি। কিন্তু এটা পেজ হবে কেন, এটা তো নেমের মধ্যে থাকবে, পেজেস এর মধ্যে আসলো কেন? এটা না না ওটা পেজ টেক্সট হবে না, পেজ লিঙ্কে থাকবে। আচ্ছা ওকে, আপনি ইয়া করেন হচ্ছে যে এখানে আপনি ইয়াতে ক্লিক করেন হচ্ছে রুট, আর রুটে ক্লিক করেন একটা, কন্ট্রোল বাটন চেপে ধরে আপনি পেজে ক্লিক করেন। কন্ট্রোল বা এটাতে না নিচেরটায় এটাতে না, নিচেরটায়। হ্যাঁ সেভ সিলেক্টর ক্লিক করেন। সেভ সিলেক্টর ক্লিক করছেন? আচ্ছা এখন আপনি ইয়েতে যান, সাইট ম্যাপের ইয়ে সেকেন্ড অপশনে ক্লিক করেন, সেকেন্ডটা। হ্যাঁ এখানে গ্রাফ দেখেন, সাইট ম্যাপ সেক্টর গ্রাফ, দ্বিতীয় অপশনটা। হ্যাঁ রুটে ক্লিক করেন, বলে পেজে আর পেজে করব। করেন, হয়নি কাজ। সাইট ম্যাপ তৈরি হয়নি, এটা সাইট ম্যাপ আবার ডিলিট করতে হবে, আবার তৈরি করতে হবে, কোথাও একটা গোদামিল পাকাইছি। সাইট ম্যাপে যা, ওই সাইট ম্যাপটা ডিলিট করে দেন। আবার ক্রিয়েট নিউ সাইট ম্যাপে যান। ভাই আমি ইয়াং করব। আচ্ছা আচ্ছা, তাহলে উপরে ইলেকট্রিশিয়ান লিখে সার্চ করেন, একই কথা। ওটাতে যে এই গন্ডগোল পাকাবেন না। আপুর একটু কাজ করতে গিয়ে রেস্টুরেন্টের কথা ভুলে গেল আপু, হয় ইলেকট্রিশিয়ান লিখতে হবে তো। সাইট ম্যাপ নেম দেন, তারপরে হচ্ছে যে ইউআরএলটা কপি করে নিয়ে এসে দেন। এখানে কই গেলেন আপনি? হ্যাঁ ঠিক আছে, স্ক্রাপারটা একটু বড় করে নেন। 24 কেন হবে আজকে? কপি, কপি, দাঁড়াও দেখি। আমার তো মনে হচ্ছে 23 নম্বর ক্লাস, ভালোভাবে হিসাব করো। 23 নম্বর ক্লাস। ও না না ঠিক আছে 24। কালকে ভিডিওটা আপডেট নেই তো আমি,
এই কারণে বিকালের ব্যাচে কয়টায় নেই? সকালের ব্যাচে কালকের স্ক্রিনশট কি পরশু স্ক্রিনশট একটা মিসিং আছে। ওই যে সাইকার নেমের জায়গায় হচ্ছে ইয়া হবে না ইয়া কাল টাকা হ্যাঁ 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 ভাই ওনারে কেউ হেল্প করেন, আমি একটু সাফ হয়ে আছি, মাথা টাথা ঘুরতেছে। ইলেকট্রিশিয়ান টাকা সাথে বিকালের ব্যাচে কোন কোন ক্লাসে নাই সেটা বলে দাও, আমি দুটো থেকে ইয়ে করে দিব, স্ক্রিনশট নামাই দিব। এবার ফ্রিজ করে রাখো। এবার একদমই কি এটা হলো ইলেকট্রিশিয়ান স্প্রে হ্যাঁ হ্যাঁ, তারিখটাই ভালো হয়। নেম পেজ না নেম তারপর এখানে এখানে না ইয়া ফারজানা আপু, হ্যাঁ আপনি আগে এই যে ইলেকট্রিশিয়ানটা সিলেক্ট করবেন না, আগে নেমটা সিলেক্ট করে নিয়ে এসে তারপর ইলেকট্রিশিয়ানে সিলেক্ট করে সেভ সিলেক্টর করবেন, ঠিক আছে? বুঝি না আপনি এই যে প্রথমে ইলেকট্রিশিয়ান আপনি এই যে এটা, হ্যাঁ এটাতে মার্ক করলেন না, এটাতে করবেন না, না করে আপনি আগে ইয়াতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এসে নেমটা সিলেক্ট করে এসে তারপর এটাতে সিলেক্ট করে সেভ সিলেক্টরে ক্লিক করবেন, ঠিক আছে? এখন কি করবো আপনি একটু মাল্টিপলে টিক দেন, মাল্টিপলটাই টিক দেন, না সিলেক্টে আগে টিক দেন, সিলেক্ট সিলেক্ট, হ্যাঁ ওকে, এই রুটে ক্লিক করেন, ওকে। এখন এটা করবো। আচ্ছা এখন আপনি সিলেক্টে ক্লিক করেন, মাল্টিপলে ক্লিক থাক, সিলেক্টে ক্লিক করেন, হ্যাঁ সিলেক্টে ক্লিক, এখন আপনি সিলেক্ট করে দেন নেমগুলান, এটা তুমি হ্যাঁ নেমগুলো সিলেক্ট করেন, হ্যাঁ হ্যাঁ, হুম, হয়ে গেছে, সবগুলো হয়ে গেছে, ডাউন সিলেক্টিং করেন, করার পর এখন এই যে আসতে দাঁড়ান, এটাতে আগে ক্লিক করেন, এই যে ইলেকট্রিশিয়ান নেমে ক্লিক করেন, হ্যাঁ সবুজ হয়েছে, এই প্রতিবার এই নীলটা ক্লিক করবেন, আর যখন নীল হবে তখন সেভ সিলেক্ট করবেন, না হলে করবেন না। এখন বাকিগুলো যেভাবে দেখাই দিলাম ওইভাবে করেন। এরপর তুমি কি ক্যাটাগরি ক্যাটাগরি কেন, নেম তো লিঙ্ক দিলেন, নেমের টেক্সট দিতে হবে না? মেনু টেক্সট টেক্সট কিভাবে দিব ইলেকট্রিশিয়ান কোম্পানি নেম ইলেকট্রিশিয়ান কোম্পানি নেম দেওয়ার পরে এই যে লিঙ্কটায় ঢুকবেন, ঢুকে আবার টেক্সট ফরম্যাট দিয়ে সিলেক্ট করে দিবেন টেক্সটটা। ওনারাকে একটু হেল্প করে, ওই ওনাকে একটু হেল্প করেন, আমি আসতেছি। তারপর এটা করবো না না তুমি আগে দেখো এগুলোকে তো বুঝতে হবে না তাহলে তো ভালো না বুঝছিল সেটাই এখন এটা কিভাবে বুঝতে হবে পড়াইছে না একটু জায়গা পড়ার পর শুনেন আপু ইয়ালো পেজ কি সাইন আপ করবো না লগ ইন করবো বুঝবো কি করতে হবে তারপরে সার্চ দিতে হবে ওইটা ওই পেজটা আমি তো কিছু করলাম না শুধু সাইন আপ টাইম কিছু করবো এমনিতে বুঝবো কিভাবে বুঝবো এটা দেখেন সাইন আপ করি না लॉग इन ऊपर नहीं साइन अप ऊपर नहीं सर्च ये नहीं लिखते
হ্যাঁ আর একটু লবণ করছে আগের বার আমি কি দেখলাম এবার আমি থাকলাম আমি সিরিয়াস আমি একটা ভুলে এখন এইটা কাটছি না কেন আমি ভাইয়া ভাই ভাইয়া প্রত্যেকদিন এরকম করবো লাস্ট টাইম এসে বলবো আপু আমি একদিন চাই এইটা কি করবো এখন বলেন ঠিক হচ্ছে না কিন্তু আমি তো হ্যাঁ আমি তো এখানে কি সবাই একই আছে ক্লাস আওয়ার বলে যে প্র্যাকটিস থেকে যারা যারা প্র্যাকটিস করতে ইচ্ছুক তারা 10:30টায় আমি লিঙ্ক দিয়ে দিব আমাদের গ্রুপে আপনারা জয়েন দিয়ে দিন কালমা তো শুনছেন আপনি কালকে হয় না কালকে আমি শুধু দিতে বলছিল বাট আমি দেইনি কারণ সবাইকে বলা হয় না এই জন্য আমি ভাইকে বলছি আমার এমনি শেষ এখন হারছে না আপু না এটা আমার খেলা দিলাম হ্যাঁ বলো না রেকর্ড করবো কেন ভাইয়া রেকর্ড করতেছে না এখন এইটা আল্লাহ আমার সাইন আপ হয় না তো ঠিক আছে ভাইয়ের বাড়ি বলতে করতে আপু বলেন এই রাইসুল ভাই খারাপ এগুলো পারি না কি ঠিক করেন এই তেলটা সরাবো যাই না সব দিয়ে করবো ভালো শুরু করতে হবে শুরু করার পর দেওয়া ছিল কিন্তু আচ্ছা আপনি কাজ করেন তো ইনস্ট্রাকশনে দেওয়া চেক করেন এখন প্ল্যান কি কিনবো কিন্তু ওটা তো নেম না আগে তো ঢুকতে হবে ভাইয়া নাকি এটা তো পাচ্ছি না আমি তো সরাইতে পারছি না রেস্টুরেন্টের ভিতরে ঢুকে বসতে হবে বুঝতেছেন না হ্যাঁ হ্যাঁ কি হয়েছে এখানে কি হয়েছে আপনার নেম দিয়েছেন আপনি এখনো নেমটাই করতে পারেন নাই কি করলেন আপনার ভাই শুনেন কোম্পানি নেম করলে ভিতরে ঢুকতে হবে না হ্যাঁ কিন্তু ভাইয়া এখন এখানে সিলেক্ট করে দেন কোম্পানি নেম টেক্সট থাকবে এটা সিলেক্টে ক্লিক করেন আগে এটা সিলেক্ট হ্যাঁ নামে সিলেক্ট করেন ওকে হ্যাঁ ডান সিলেক্টিং নিচে আসেন হ্যাঁ এই যে এটা হ্যাঁ সেভ সিলেক্টর অ্যাড নিউ সিলেক্টর এখানে কি ক্যাটাগরি হ্যাঁ সিলেক্টে ক্লিক করেন হ্যাঁ ক্যাটাগরিতে ইলেকট্রনিক্স সিলেক্ট করেন উপরে হ্যাঁ ডাউন সিলেক্টিং হ্যাঁ নিচে সিলেক্ট করে দেন সেভ সিলেক্টর আবার অ্যাড নিউ সিলেক্টর হ্যাঁ ওয়েবসাইট না দিয়ে তো লগইন বা সাইন আপ করতে হবে কোথায় কোথায় ফার্স্ট থেকে না ফার্স্ট থেকে কোনো কিছু আমি সাইন আপ বা লগ ইন দেখাইছি দেখাইনি তো আপনার লগ ইন বা সাইন আপ করতে হবে না 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 এই যে এখানে আপুরে পেজে গেলাম না তারপর আবার কি করব এই যে আপু যেটা করতেছে সেটাই করবেন সিলেক্ট করেন আরে আমি তো আসছেই না আমার অটোমেটিক ওয়েবসাইটে ক্লিক করেন ডান সিলেক্টিং আগে এনারটা দেখি তারপর নিচে এসে সিলেক্ট করেন হ্যাঁ ওয়েবসাইট না এটা ওয়েবসাইটে একবারও সিলেক্ট করতে বলছি অ্যাড নিউ সিলেক্টর ফোন সিলেক্ট ফোন নাম্বার ডাউন সিলেক্টিং করেন আগে উপরে হ্যাঁ
অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর, হ্যাঁ লোকেশন, সিলেক্ট, হ্যাঁ এখন দেখেন লোকেশন কোথায় আছে, নিচে আসেন তো, ডান সাইডে আসেন, হ্যাঁ এদিকে নিচে আসেন, আর ইয়েটা কমায় দেন না কেন, হচ্ছে যে এটা আচ্ছা এটা সিলেক্ট, না হ্যাঁ এটাই উপরেরটা শুধু, এইটা পুরো এটা হ্যাঁ, হ্যাঁ ডান সিলেক্টিং, হ্যাঁ সেভ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টর, হ্যাঁ এখানে পেজেস হবে, স্পেলিংটা ঠিক করেন, ওকে পেজেস লিংক না টেক্সট লিঙ্ক, একটা পর আটটাতে যাইতে হবে, এটা লিঙ্ক থাকবে, হ্যাঁ লিঙ্ক, উপরে গিয়ে বাম সাইডে ব্যাক ব্যাক স্পেসে ক্লিক করা, উপরে গিয়ে বাম সাইডে ব্যাক স্পেসে বাম কর্নারে, উপরে একদম ব্রাউজারের উপরে বাম কর্নারে, আসতে এখানে, এখানে কোনো কিছুতে ক্লিক হবে না, হ্যাঁ রুটে ক্লিক করেন, এটাতে রুটে, হ্যাঁ সেভ সিলেক্টর, দাঁড়ান, এই যে আপনার রুটে ক্লিক করলে দুইটা হওয়ার আগে একটা হয় কেন, এটাই তো গন্ডগোল পাকাচ্ছে বারবার, রুটে ক্লিক করেন তো, দুইটা সাইড ম্যাপের জায়গায় একটা সাইড ম্যাপ তৈরি হচ্ছে, রুটে ক্লিক করেন, এটা আসছে তো এটা দুটো আছে না আপনার একটা আসবে ক্যাটাগরি 74 ইলেকট্রিশিয়ান নেম, আর একটা আসবে আপনার ইয়া হচ্ছে যে পেজেস, কিন্তু আপনার এখানে একটা আসতেছে কেন, রুটে ক্লিক করেন তো আবার, বারবার একই ঝামেলা হচ্ছে, বুঝতেছি না। আগে আপনি ভেতরে ঢুকুন, এই পেজেসের ভেতরে ঢুকুন, ভেতরে কিচ্ছু নেই, সাইড ম্যাপে ক্লিক করেন তো, বাম সাইডে, আচ্ছা এটার ভেতরে ঢুকেন, এটা হ্যাঁ ইয়াটা হয়ে গেল, এরকম গন্ডগোল হচ্ছে না, পেজেসটা ইয়ার ভিতরে চলে যাচ্ছে, সাইড ম্যাপ উপরে ক্লিক করুন, তারপর যে সেকেন্ড অপশনটা, সেকেন্ডটা সাইড ম্যাপে ক্লিক করুন, এখানে ক্লিক করে না, আচ্ছা এই নিচেরটা ক্লিক করেন, সাইড ম্যাপ যেটা আসছে সেটাতে ক্লিক করুন, নিচেরটা মানে এটা সাইড ম্যাপের ভেতরে পেজ যুক্ত আছে, এডিটে ক্লিক করেন তো, ডান সাইডে ডান কর্নার এডিট, না কই না কই পড়ে আছে জানি না, এটাকে দেওয়া হচ্ছে রুটের মধ্যে, সেক্ষেত্রে দুইটা আপনার ইয়া ওপেন হবে, একটা হচ্ছে ইলেকট্রনিক্স নেম, আর একটা হচ্ছে যে পেজেস, কিন্তু এটা পেজেসটাও যায় ইলেকট্রনিক্স নেমের ভেতরে ঢুকে যাচ্ছে, পেজেসটাই ক্লিক করেন তো এখানে নিচে, এটাকে মানে নিচেরটা ওখানে রাইট বাটন ক্লিক করেন তো একটু, আচ্ছা হচ্ছে না, এরকম হচ্ছে কেন তো মাথায় ঘুরতেছে, আচ্ছা আপনার একটু স্ক্রিন শেয়ার অফ করেন, বাকিদের দেখি একই সমস্যা হয় কিনা, অন্য কেউ ট্রাই করতেছেন,
দীপাইয়া, সালমাপু, অন্য একজন স্ক্রিন শেয়ার করে ট্রাই করেন তো। হ্যাঁ, যে পারেন ট্রাই করেন। আপু তো আরে না, আপনি হচ্ছে যে স্ক্রিনটা শেয়ার করতে তো পারবেন না ভাই, পারেন না মানে মাথাটা তো নষ্ট করে দিয়ে পাগলা হয়ে গেছে, আরো পাগলা বানায়। দাঁড়ান, আপনারা একটু একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন ভাই, একটু ওয়েট করেন। এই যে ইয়াতে ক্লিক করেন তো আপনি, বাম সাইডে যে ওয়েব স্ক্রাপারের যে বারটা আছে, এটার বাম সাইডে যে মোবাইলের মতো একটা ইয়ে আছে, ইনস্টাগ্রাম করার সময় যেটা করছিলেন এটাতে ক্লিক করেন। হ্যাঁ হুম, হ্যাঁ এখন রিলোড দেন পেজটা, রিলোড দেওয়া লাগবে না, ঠিক হয়ে গেছে। साइड में प्लेन दें। এটা কি কি কিসে দিছেন, এটা নেম না? হুম, এটা লিঙ্ক। আচ্ছা একটু দাঁড়ান তো, জিনিসটা কনফিউজ হচ্ছে না। কার বাসায় মুরগি কান্না করে? এটা কি প্রথম আপনার হচ্ছে যে প্রথম সাইট ম্যাপ ক্রিয়েট করার পর এটাই প্রথম? আচ্ছা এটা রুটের আন্ডারে দেন, রুটে ক্লিক করেন এটাকে, নিচে নিচে নিচে, রুটে, হ্যাঁ হ্যাঁ মাল্টিপল, হ্যাঁ হুম। একটাই ডান সিলেক্টিং করলেন কেন? মাল্টিপল দুইটা তো সিলেক্ট করতে হবে, নাহলে তো সব সিলেক্ট হবে না। আবার সিলেক্টে যাবেন, হ্যাঁ 1 নম্বর ক্লিক করেন, 2 নম্বর ক্লিক করেন, সবগুলো ক্লিক করে দেবেন। হুম, দেখেন ওটা ইয়ে হয়ে গেছে, এখন ডান সিলেক্টিং। ওকে, দেন সেভ সিলেক্টর। হ্যাঁ দাঁড়ান 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 একটু দাঁড়ান, ওকে আচ্ছা রুট এটা, হ্যাঁ কর। আচ্ছা এখানে সরাসরি পেজেস লেখেন তো, লিঙ্ক দেন, মাল্টিপল দেন, ওকে
সিলেক্ট করেন, ওকে ইয়া নিচে আসুন, দুই থেকে 2 নম্বর থেকে 2-এ ক্লিক করেন, 1-এ ক্লিক করবেন না। হ্যাঁ ডান সিলেক্টিং, হ্যাঁ না রুটে থাকবে, এটা রুটে ক্লিক করেন। আচ্ছা পেজটা এখন ডিলিট করে দেন, আপনারটা হবে এখন। পেজটা ডিলিট করে, ওইটা না, এই যে নিচে ডান সাইডে ডিলিট বাটন আছে কর্নারে, পেজের যে এটা ডিলিট করেন। ডিলিট করবো। হুম অ্যাড নিউ সিলেক্টরে যান। আমাদের কি শুধু লিঙ্ক তৈরি হয়েছিল না, পেজ নেমের লিঙ্ক, ঠিক আছে? এখন পেজ নেমের টেক্সট দিতে হবে, হচ্ছে যে সরি পেজ নেমের না তো, হচ্ছে যে নেম টেক্সট দিতে হবে। মানে এটা কি দিচ্ছেন আপনি, ইলেকট্রিশিয়ানস না? হ্যাঁ ইলেকট্রিশিয়ানস নেম দেন। ভাই এখানে কোম্পানি নেম হবে না? হ্যাঁ ওই তো কোম্পানি। বুঝতে পারছি এখন ইয়ে আপুর কি সমস্যা হয়েছে, যে এটা যদি এখন ঠিক হয় তাহলে আপনারটা ধরা হবে। ইলেকট্রিশিয়ান কোম্পানি নেম দিছেন, দেওয়ার পর টেক্সট দিছেন, না? আচ্ছা ওকে, এখন ওইটাতে ক্লিক করেন, 1 নম্বরে ক্লিক করেন, উপরে স্কাপের উপরে, হ্যাঁ ভেতরে ঢোকেন। আচ্ছা দেখেন তো এটাতে সব ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস আছে কি? নিচে এসে দেখেন তো অ্যাড্রেস আছে কি না, নিচে আসেন, ওই অ্যাড্রেস কই এটাতে আছে, অ্যাড্রেস আছে একটু উপরে। হ্যাঁ এই যে ডিলাই সিটি আচ্ছা অ্যাড্রেস আছে যেহেতু উপরে জানাবেন। হ্যাঁ সিলেক্ট করেন, মানে এটা আরো উপরে যাইতে হবে ভাই, নেমে দিতে হবে না? হ্যাঁ সিলেক্ট করেন, হ্যাঁ নেম সিলেক্ট করেন, ডান সিলেক্টিং, এটা নিচে আসেন, এখানে দেন সেভ সিলেক্টর, ওকে দেন আবার অ্যাড নিউ সিলেক্টর, দেন হচ্ছে কি গেল, ক্যাটাগরি যাবে, টি সিএটি, সিলেক্ট হবে, সিলেক্ট করে কি হলো এটা? আচ্ছা সিলেক্টে আবার ক্লিক করে একটু, হ্যাঁ সিলেক্টে ক্লিক করে ডান সিলেক্টে ক্লিক করে। আচ্ছা আপনার এটা কোন পেজে চলে গেল দেখি, নিচে আসেন তো, রিভিউয়ে ক্লিক হয়ে গেছে, আপনি ব্যাক স্পেসে যাবেন উপরে বাম কর্নারে, এখন আবার সিলেক্ট যাবে, ইলেকট্রনিক্স, হ্যাঁ ডান সিলেক্টিং করে দেন, সিলেক্টর আবার অ্যাড নিউ সিলেক্টর, ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট সিলেক্ট করে দেন, ওয়েবসাইট তো উপরেই আছে, ডান দিকে ওয়েবসাইট দেখা যাচ্ছে তো, ফোন নাম্বার, হ্যাঁ ওয়েবসাইটে না, হ্যাঁ ওইটাতে সেভ সিলেক্টর, আবার অ্যাড নিউ সিলেক্টর, ফোন, সিলেক্ট, ডান সিলেক্টিং, ওকে সেভ সিলেক্টর, আবার অ্যাড নিউ সিলেক্টর, লোকেশন,
সিলেক্ট, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, আরো আরো নিচে আসেন, এই যে উপরে 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 একটু উপরে, হ্যাঁ এই যে দেখেন এখানে আছে ডিলে সিটি, এই যে ইয়াটা আছে ডিলে সিটি সি, হ্যাঁ এটা সিলেক্ট করেন, হ্যাঁ ডান সিলেক্টিং, ওকে নিচে এসে ইয়া সিলেক্ট করে দেন, নেমটা 24, হ্যাঁ সেভ সিলেক্টর, হ্যাঁ অ্যাড নিউ সিলেক্টর, পেজেস, লিঙ্ক, ব্যাক স্পেস ওপেন, উপরে বাম কর্নারে ব্যাক স্পেস, হ্যাঁ মাল্টিপল সিলেক্ট করে দেন, মাল্টিপলে ক্লিক করে সিলেক্টে চাপেন, সিলেক্ট চাপেন, নিচে আসুন, এই যে না আছে এখানে এসে, হ্যাঁ 2 3, ওকে ডান সিলেক্টিং, নিচে আসুন, এটা রুটে, আচ্ছা রুটে আছে তো, হ্যাঁ রুট, ওকে দেন সেভ সিলেক্টর, রুটে আছে না, এখন আপনি ইয়াতে যান, হচ্ছে যে ফার্স্ট ফার্স্ট যে ইয়াটা আছে সাইড ম্যাপটা আছে এটা এডিটে যান, এডিটে গিয়ে আপনি নিচে আসেন, হ্যাঁ রুট আর রুটে ক্লিক করেন, কন্ট্রোল চেপে ধরে পেজ, ওকে সেভ সিলেক্টর, হ্যাঁ এখন ইয়েতে যান, সাইড ম্যাপের গ্রাফে যান, ওটাই ওখানে, হ্যাঁ বাম সাইডে মাঝেরটা মাঝেরটা মাঝেরটা, হ্যাঁ গ্রাফ সেকেন্ড, হ্যাঁ হয়ে গেছে আপনারটা, হয়ে, আপনারটা সমস্যা হয়েছে কি এখন বুঝতে পারছি, হ্যাঁ স্কাপ করলে স্কাপ হয়ে যাবে, এখন স্টার্ট স্ক্রাপিং শুরু করে দেন, এটা মিনিমাইজ করে রাখেন, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, এটা মিনিমাইজ করেন, মাইনাসে ক্লিক করেন, অটো ইয়ে হবে এখন, আপনার স্ক্রিন শেয়ার অফ করে দেন, ইয়া কি জানি ফারজানা আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনারটা আপনারটা দেখতেছি এখন, হ্যাঁ আপনার সাথে পেজেস পর্যন্ত আগেলাম, পেজেস পর্যন্ত আসার পর পেজেস পর্যন্ত আগার পরে আপনার দুইটা সাইড ম্যাপ হয়েছে না, একটা পেজেস একটা নেম, হ্যাঁ 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 এখন ওই ইয়েটাতে যান, হচ্ছে যে আপনার কই গেল, এটা কে শেয়ার করছে ফারজানা আপু, আচ্ছা আপনার ওই প্রথম সাইড ম্যাপে এডিট বাটনে যান, একবার ডান সাইডে ডিলিটের পাশে এডিট বাটন আছে, এডিটে ক্লিক করার পর নিচে রুট আর পেজেস দুইটা অপশন আছে, রুটে একটা ক্লিক করবেন, কন্ট্রোল বাটন চেপে ধরে পেজে আরেকটা ক্লিক করবেন, দুইটা নীল হয়ে গেলে আপনি সেভ সিলেক্টরে ক্লিক করেন, আচ্ছা তারপরে গ্রাফটা চেক করেন, আপনার হচ্ছে যে যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপের আগের অপশনটায় সেকেন্ড অপশন, সেকেন্ড কি থার্ড অপশন হবে, পাইছেন গ্রাফ, হ্যাঁ গ্রাফে ক্লিক করে রুটে ক্লিক করেন, রুটে ক্লিক করে দেখেন ঠিক আছে কিনা, জানতো আপু কি জানি ফারজানা আপু চলে যান আপনার জায়গা মতো, হ্যাঁ আপনি সব সাইড ম্যাপে বাম সাইডে সাইড ম্যাপে ক্লিক করে দেন, একদম বাম সাইডে সাইড ম্যাপে ক্লিক করে সবগুলো ডিলিট করে দেন, তারপরে আপনার সমস্যাটা দেখাচ্ছে এখানে না, বাম সাইডে সাইড ম্যাপ, এটা ডিলিট করে দেন, আবার ক্রিয়েট নিউ সাইড ম্যাপ করেন, ওকে নেম দেন আপনি, আপনার প্রবলেম বুঝতে পাইছি কোথায় হয়েছে, হ্যাঁ আমার প্রবলেমটা বুঝতে পারছি। ভাই গ্রাফ জাস্ট এরপরে কি করবো, জাস্ট স্টেপটা কোথায় করবো, ওখানেই দেখেন ওই গ্রাফ যে মেনু থেকে নিয়ে আসছেন না, গ্রাফে ঠিক আছে, গ্রাফটা চেক করে দেখছেন, আচ্ছা তাহলে উপরে ওই যে ওই গ্রাফ যে মেনুটা থেকে এসে ওই মেনু ওখানে দেখেন নিচে স্কাপ আছে, গ্রাফের নিচে স্কাপ আছে, আচ্ছা ভাই একবার একটু যেন শেয়ার করতে না,
আচ্ছা আপনি শেয়ার করেন, সমস্যা নাই, আমি দেখতেছি। আপনি কাজ করতে থাকেন। ফারজানা আপু, আপনি সার্চ করছেন না? হ্যাঁ, লিঙ্ক কপি করে নিয়ে আসেন। আচ্ছা দেখতেছি। আপু, ফারজানা আপু এই লিঙ্ক কপি করে নিয়ে এসে রাখার পর আপনি অফ করে থাকেন, ঠিক আছে? আমি আপনার ওখানে পরে আসতেছি। ওকে, ঠিক আছে আপনারটা। আপনি এখন এই যে ইয়ে থেকে আপনার, হ্যাঁ, স্ক্রাব করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, ওকে, আপনি মিনিমাইজ করে দেন, আপনার কাম শেষ। তারপরে দেখি ফারজানা আপুর কাছে আসি আবার। ফারজানা আপুর আজকে সমাধান করেই ফেলবো। আপনি কি স্ক্রিন শেয়ার অফ করছেন নাকি ফারজানা আপু? হ্যাঁ হ্যাঁ করতে বললাম তো। কখন আপনাকে স্ক্রিন শেয়ার অফ করতে বলছি? আপনাকে বলছি আপনি একটু অফ থাকেন, আমি এটা সমাধান করে দিয়ে আসতেছি। কাজ অফ থাকতে বলছি। ওকে, দাঁড়ান, যেমন আছে সেমনই থাক। হ্যাঁ, ক্রিয়েট সাইট ম্যাপে করেন। এটা ঠিক আছে সব কিছু? হ্যাঁ, এই প্রান্ত তোমার কল আসছে। হ্যাঁ, এখানে ঠিক আছে। ভাইয়া আমার কত ফুলফুলাতে পেজটা রিলোড করতে আমি রিলোড করতে হবে না আপনাকে। আচ্ছা দাঁড়ান। হুম, ওকে, এখানে নেম দেন। নেম সিলেক্ট করেন। প্রথমটার নেম দেন। হ্যাঁ, সিলেক্ট করেন। হ্যাঁ, দ্বিতীয়টা আসেন, সিলেক্ট করেন। ওকে, সব সিলেক্ট হয়ে গেছে, ডান সিলেক্টিং করেন। হ্যাঁ, আর নিচে আর কোথাও ক্লিক করার দরকার নাই, কোথাও ক্লিক করবেন না, নিচে আসেন। নিচে নিচে, হ্যাঁ, সেভ সিলেক্ট করেন। হুম, আচ্ছা, আবার অ্যাডমিন সিলেক্ট করে যান। হুম, দেন ইয়ে করেন। এখন কি করতে হবে? হ্যাঁ, দেখেন, এ প্রান্ত তোমার কল আসছে রে। বাকিরা একটু ভালোভাবে দেখেন, বাকিরাও নিজেরাই করেন, তার সমস্যা হয় দেখতেছি। কোম্পানি নেম ঢোকেন ভেতরে, আপনার তারপর ইয়ে করেন, সিলেক্টে চাপেন। এটা তো টেক্সটই না? হ্যাঁ, টেক্সটি। হ্যাঁ, এই পাশ ওপাশ ধরে উঠতেন, নামটা বড় করে আছে, ওটাতে ক্লিক করেন। ক্যাটাগরিতে যাচ্ছেন কেন? নেম দিবেন। আরে বাবা, জাস্ট গরম করাই তো। আবার ওই ইলেকট্রনিক্সে ইয়ে করেন, দেখেন কি করি তুলবে। কি করবো আবার কি দেখবো? আপনি তো অলরেডি একটা সিলেক্ট করেই রাখছেন, করেন এটাতে ডান সিলেক্টিং করেন। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, লাইট দিয়ে সিলেক্ট হয়। ওকে, আবার। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, এখানে লেখেন তো, পেজেস লেখেন। লিঙ্ক, হ্যাঁ, মাল্টিপল সিলেক্ট, সিলেক্টে চাপেন। হুম, ডান সিলেক্টিং করেন, নিচে আসেন, সেভ দেন। ঠিক আছে, এখন গন্ডগোলটা হয়েছে তখন, এখন বলতেছি কোথায় গন্ডগোল হয়েছে। আপনার প্রথম, রুটকাট না হ্যাঁ, করে একটু হ্যাঁ, প্রথমটা রুটেই, রুট থেকে তৈরি হইলে আর এটা হইতো না। প্রথমটা ইলেকট্রিশিয়ানের ভেতরে ঢুকে গেছে, নেমের ভেতরে, যার কারণে এই গন্ডগোলটা হয়েছে। এখন এটা ডিলিট করে দেন, পেজটা ডিলিট করে দেন। ডান সাইডে ডিলিট আছে, ডান সাইডে ডিলিট আছে। আপনাদের থেকে তো দেখি গরুয়ে ভালো আছে, ওর পিছের ডাঙায় পিঠায় বল, ডান করলে ডানে যায়, বাম করলে বামে যায়। আপনারা তো ডান বামও চেনেন না।
কোথায় যাবে এখন ডিরেক্ট করবো শিখাই দিন তো হ্যাঁ, যেসব গরু হাল চাষ করে ওদের পিছনে মারলে ওরা ডান বলে ডানে যায়, বাম বলে বামে যায়। আপনাদের মতো ডান বাম ভুল করে না, উপরে ওঠেন, একদম উপরে ওঠেন। আচ্ছা, না, হ্যাঁ ঠিক আছে, এটা ডিলিট, এটা আবার ডিলিট করেন না, ওটাই ডিলিট থাক, আজানটা শেষ হোক তারপরে কথা বলুন। একটু চুপ থাকেন সবাই।
ভাইয়া করবো। হ্যাঁ আপু, গান শুরু করেন। কি করছেন, এটা নেম দিচ্ছেন, টেক্সট দিচ্ছেন, ওকে সিলেক্ট করে দেন। হ্যাঁ সিলেক্ট করে দেন। ওকে ডান সিলেক্টিং, নিচে আসেন। হ্যাঁ এটা হ্যাঁ ওকে, জলদি জলদি কাজ করেন, জলদি জলদি হাট চালান। হ্যাঁ তারপর কি এসছে, ক্যাটাগরি, ক্যাটাগরি 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 GORY স্পেলিং ঠিক করে। হ্যাঁ দেন ইলেকট্রনিক্স সিলেক্ট করেন। আচ্ছা ওটা আগে ইলেকট্রনিক্স, হ্যাঁ হ্যাঁ ইলেকট্রনিক্স ক্লিক করেন। হ্যাঁ সিলেক্ট, ডান সিলেক্টিং, ওকে নিচে আসেন। ক্লিক করেন, সেভ সিলেক্টর, ওকে অ্যাডমিন সিলেক্টর। হ্যাঁ তারপর কি ওয়েবসাইট, কি আছে, হ্যাঁ ওয়েবসাইট লিঙ্ক হবে। লিঙ্ক আরে বই কতবার আর সিলেক্টে ক্লিক করেন। হ্যাঁ এই যে ডান দিকে যান, ডান দিকে, হ্যাঁ নিচে ওয়েবসাইট, ওকে ডান সিলেক্টিং, ওকে এটা ক্লিক করেন। হ্যাঁ এটাতেই যে ভাই, হ্যাঁ ক্লিক করেন রে ভাই। হ্যাঁ সেভ সিলেক্টর, ওকে দেন অ্যাড নিউ সিলেক্টর, ওকে ফোন। সিলেক্ট করেন, আরে আগে ওখানে ক্লিক করতে জানতেন। হ্যাঁ ফোন সিলেক্ট করেন, ওকে ডান সিলেক্টিং, নিচে আসেন, ক্লিক করেন, সেভ সিলেক্টর, হ্যাঁ অ্যাড নিউ সিলেক্টর, তারপর কি লোকেশন। হ্যাঁ ভাই আমার ফোনে থেকে 2% চার্জ ভাই, আমার বাইরে। আচ্ছা কাজ না থাকলে আর কি করার, সিলেক্ট করেন। ভাই আজকে কি নতুন কাজ শেখাবেন? না এটাই, এটাই সিলেক্টে ক্লিক করেন, ওকে ভিডিওটা সিলেক্টে ক্লিক করেন, ওকে হ্যাঁ উপরেরটা, হ্যাঁ ডান সিলেক্টিং, ভাইয়া জি হচ্ছে না, ক্লিক করেন। হ্যাঁ রেকর্ড হচ্ছে না। হ্যাঁ রেকর্ড হচ্ছে, ওকে সেভ সিলেক্টর, ওকে আবার অ্যাডমিন সিলেক্টর, পেজেস, লিঙ্ক, মাল্টিপল, ওকে নিচে। হ্যাঁ তো আপু সুপার ফাস্ট হয়ে গেছে। হ্যাঁ 2 3 ক্লিক করেন, সিলেক্টে ক্লিক করে। হ্যাঁ ডান সিলেক্টিং, হ্যাঁ সেভ সিলেক্টর, হ্যাঁ হ্যাঁ সেভ সিলেক্টর। হ্যাঁ এখন প্রথমটায় যান, প্রথম সিলেক্টর শেষে ডিলেটের পাশে দেখেন এডিট আছে উপরেরটা। হ্যাঁ রুটে ক্লিক করেন। হ্যাঁ কন্ট্রোল চেপে ধরেন, কন্ট্রোল, হ্যাঁ সেভ সিলেক্টর। হ্যাঁ এখন উপরে যান, ওই যে সাইড ম্যাপ গ্রাফ দেখেন, হ্যাঁ গ্রাফ, ওকে রুটে ক্লিক করেন। হ্যাঁ উপরেরটা ক্লিক করেন, উপরেরটা আগে। হ্যাঁ কংগ্রেচুলেশন ভাইয়া। কোম্পানি নেম, ওকে কোম্পানি নেম, 2বার ইয়া মারি দিছে, গন্ডগোল তাও পাকাইছে। এখন কি করব? 2টা লিঙ্ক ওপেন করছে, আবার কি করতে? ওই যে উপরে দেখেন 2টা কেন, লিঙ্কের কাজ 2টা করছেন কেন? হ্যাঁ এখানে 2টা কাজ করছেন কেন? আচ্ছা ওটা মনে হয় আগে করছিলাম। হুম হয়েছে তো ব্যাপারটা। হ্যাঁ আবার পেজে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ পেজে ক্লিক করেন, পেজে নিচে নিচে, আরে নিচে রে ভাই। হ্যাঁ ওখানেও গন্ডগোল আছে, তাও এটা গ্রাফ হয় কিনা সন্দেহ, স্ক্যাপ করে দেখেন তো হয় কিনা, কারণ 2বার লিঙ্ক আপনি ওপেন করছেন। হ্যাঁ এই যে এখানে যেখানে গ্রাফ গেছেন তার নিচে স্ক্যাপ আছে, আপনার লিঙ্কের যে কাজটা ওইটা 2বার করছেন, বাম সাইডেরটা, বাম সাইডেরটা, মাঝেরটা, সাইড ম্যাপ যেখানে গ্রাফ বের করলেন ওখানে স্ক্যাপ আছে দেখেন। হ্যাঁ স্ক্যাপে ক্লিক করেন, ওকে স্টার স্ক্যাপ বের করেন।
আপনার ওইটাতে গন্ডগোল হয়েছে, আপনি ওই যে লিঙ্কটার যে কাজটা করছেন এটা দুইবার লিঙ্কে ক্লিক করছেন, এই কারণে নাও হইতে পারে। নেমটা দুটো করছি, ওইটা একটা করা এখন উচিত। কি এটা অটো নিয়ে নেবে, যদি এরপরে স্ক্রাপ না হয়, মানে ওটা গন্ডগোল হয়, তাহলে ওই জিনিসটা তো এখন কোথায় ভুল করছেন বুঝতে পারছেন, ওটা তো ঠিক করতে পারবেন। এটা অটো কাজ করবে এখন। এখন কি করবো আমি? এখন কি করবেন, আর এখন ওটাকে মিনিমাইজ করে চুপ করে বসে থাকেন। সবগুলো তো মিনিমাইজ করবো। হ্যাঁ, সবগুলো মিনিমাইজ করেন, স্ক্রিন শেয়ার অফ করেন। এখন আমার স্ক্রিন শেয়ারটা একটু দেখেন, ঠিক আছে? ওটা আপনার স্ক্রিন শেয়ার অফ করেন। দেখেন আমি স্ক্রাব করতেছিলাম, হয়ে গেল। এই যে স্ক্রাব, এখানে স্ক্রাব হচ্ছিল, এই যে এখনো স্ক্রাব হইতে আছে। আমি যেহেতু কত দিয়েছিলাম, আমরা 2000 দিয়েছিলাম না, 2000 স্ক্রাব হচ্ছিল। আমরা একটু কেটে দিই, আর না করি, স্ক্রাব অনেক হয়েছে, আর না করি। আচ্ছা, এখানে নো ডাটা স্ক্রাব করা, রিফ্রেশ করি, এই যে দেখেন স্ক্রাব হয়ে গেছে। আমার নেট কানেক্টিভিটির কারণে সম্ভবত একটাই হয়েছে, আর বেশি হয়নি। এখন এই ডাটাটা আসার পরে আপনারা করবেন কি, এই যে সাইড ম্যাপ, এখানে যে ক্রিয়াটা আছে এখানে ক্লিক করবেন। স্ক্রাব কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে মাঝের অপশনটা ক্লিক করার পর এখানে দেখেন এক্সপোর্ট ডাটা অ্যাজ এ সিএসভি, ঠিক আছে? দেখেন কই থেকে আমি ডাটাটা নিচ্ছি। স্ক্রাপ হয়ে যাওয়ার পর, আপনার 2000 স্ক্রাপ হয়ে যাওয়ার পর এই যে সাইড ম্যাপে ক্লিক করার পর হচ্ছে যে এক্সপোর্ট ডাটা অ্যাজ এ সিএসভি, ঠিক আছে? করার পর এখানে ডাউনলোড নাও ক্লিক করবেন। ডাউনলোড নাও ক্লিক করলে এই যে আপনার ডাউনলোড হয়ে যাবে ডাটাটা, এক্সেল ফাইলে একটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে গেছে। বাবারে, আমার নেট কানেক্টিভিটির কারণে মাত্র একটা আসছে। এটা দেখি আমি সকালের ব্যাচে দেখাইছিলাম, মানে ওই ফাইলটা ওপেন করে দেখি, ওখানে 31টা হয়েছিল। এই যে দেখেন এটা আসার পর এরকম অপশন চলে আসবে। এখানে দেখেন আপনার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা রাখবেন, বায়ার যেটা যেটা চাচ্ছে। এখানে দেখেন কই গেল, সাজাইছে না? এই যে দেখেন এখানে ওয়েবসাইট আছে, এই যে এখানে ফোন নাম্বার, সাধারণত ফোন নাম্বার, ওয়েবসাইট আর লোকেশন চাই, ঠিক আছে? ক্যাটাগরি যে কোম্পানি নেম এখানে আছে, যেটা যেটা প্রয়োজন শুধু সেটা সেটা রাখুন। এখানে এই যে আমাদের এটার দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। তারপর এখানে এটার দরকার আছে, এটার দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। বা সাধারণত এগুলো চাবে না, আপনার কাছে চাবে কি নেম, তারপর হচ্ছে লোকেশন, ওয়েবসাইট। এই যে এটা নেম, দুইটা নেম যেহেতু হয়েছে দুইটা নেম রাখার দরকার নেই, একটা ডিলিট করে দিলাম। তারপরে যে ক্যাটাগরি আছে, ওদের নেম থাকলো, ক্যাটাগরি থাকলো, এই যে ওয়েবসাইট থাকলো। ওয়েবসাইট সবগুলো আসে নাই, যেগুলো আপনার হচ্ছে যে ক্লিকেবল সেটাই নিচ্ছে, যেটাতে ওয়েবসাইটের লিঙ্ক ছিল না সেটাতে নেয়নি, ঠিক আছে? এখানে যেটা ওয়েবসাইটের লিঙ্ক নেয়নি ওটা ওই যে লিঙ্ক যেহেতু দিচ্ছি, ক্লিক করার পর এই লিঙ্কে গেলে ওয়েবসাইট পাবে, ঠিক আছে? এই যে ফোন নাম্বার আছে, এই পেজেসের দরকার নেই, পেজেস ডিলিট করে দিলাম। এটার এই যে পেজেস হেয়ারের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। বার এখন কিছু চাইলে এই ফাইলটা বারটা সাবমিট করে দিতে হবে। বার সাধারণত চায় নেম, তারপর হচ্ছে যে ক্যাটাগরি যদি চাইতেও পারে নাও পারে, যদি ক্যাটাগরি ওয়াইজ আমাদের সার্চ করে দিতে বলবে, ক্যাটাগরি চাপে না সাধারণত, সেক্ষেত্রে নেম দিলেন, ক্যাটাগরিও ডিলিট করে দিলেন, আপনার ওয়েবসাইট দিলেন, তারপর হচ্ছে যে ফোন নাম্বার দিলেন। আচ্ছা, এখানে লোকেশন, ওই সকালের লোকেশনটা একটু গণপারমিট ছিল তো লোকেশনটা পাচ্ছিলাম না, এই জন্য লোকেশনটা আসলে আপনারা যেটা করলেন গ্রাফটা সেটাতে লোকেশন পাবেন, ঠিক আছে? সকালে আমার লোকেশনটা যে ডেস্টিনেশনে ছিল তো যার কারণে আসে নাই। এখন এখানে দেখেন লোকেশনটা আপনারা যেটা স্ক্রাব করে নামাচ্ছেন সেটাতে লোকেশন থাকবে, ঠিক আছে? এটা ফাইলটা আপনার বায়ারকে সাবমিট দিতে হবে। এটাই হচ্ছে আপনার ইয়েলো পেজ থেকে, আপনার বা ইয়াল পেজ থেকে বাল্ক লিড কালেকশন, ঠিক আছে? এটা আপনারা অনায়াসে সহজে বাল্ক লিড কালেক্ট করতে পারবেন। বাকিরা এখন যাদের যাদের সমস্যা মনে হচ্ছে এটা, তারা গ্রাফটা তৈরি করে। হ্যাঁ, কোশ্চেন করবো? বলে ফেলেন কোশ্চেন।